গল্পকরণে আপনারা শুনছেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প দ্য বেদ্রেন এর ৮ম পর্ব। আজ ধীরে ধীরে দুঃসহ হয়ে উঠল প্রতীক্ষার প্রহর। শুরুতে অতটা খারাপ লাগেনি, কিন্তু যতই সময় পেরোল বাড়তে থাকতো স্নায়ুর চাপ। করার মতো কোনো কাজ নেই হাতে, তাই সময় কাটছে না, বরং অলস মস্তিষ্কে বারবার উকি দিচ্ছে ভয়াবহ সব আশঙ্কা। এক পর্যায়ে উঠে দাঁড়ালো উলফ। গুহার দেয়াল ভেজা, কোথাও থেকে যেন পানি চুইয়ে নামছে। ওখান থেকে আজলা ভরে পানি খেলো, হাত মুখ ধুয়ে নিল, ভিজিয়ে নিল মাথা, যদ্দূর পারল ওর দেহের কাটা ছেঁড়ার পরিচর্যা করে নিল গডউইন। সময় তারপরও কাটে না। গল্প করতে শুরু করলো উলফ। লড়াইয়ের বিস্তারিত বিবরণ খুলে বলল ভাইকে। গডউইন জানতে চাইল, প্রথমবার এই লজেলকে খুন করলে না কেন? ভুল করেছি, স্বীকার করল উলফ। আসলে কেন যেন মায়া হলো ওকে নিরস্ত্র অবস্থায় পেয়ে। আমি কাছে যেতেই হাউমাউ করে প্রাণ ভিক্ষা চাইল, বলল আলজেবেলের হাতে ওকে তুলে দিতে। খামোকা তাই ওর রক্তে হাত রাঙাবার ইচ্ছে হলো না। অমন লোককে দয়া দেখালে কি করে? দেখছই তো, তোমার পিঠে ছুরি বসাতে চেষ্টা করেছিল, শালা কাপুরুষ। ধন্যবাদ তোমাকে, সময় মতো সতর্ক করে দিয়েছিলে, নইলে বাঁচার উপায় ছিল না। তবে ও কাজ করে আমার মন থেকে দ্বিধাদ্বন্দ্ব সব দূর হয়ে গিয়েছে। দ্বিতীয়বার তাই আর দয়া দেখায়নি। ছুরি কেড়ে নিয়ে বসিয়েছি ওর বুকে, তারপর ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি খাদের ভেতর। ভালো করেছ। একটা কথা বলবো? ইতস্তত করল উলফ। আমি কোনো আনন্দ পাচ্ছি না। কোটর ছেড়ে বেরিয়ে আসা লজেলের চোখ আর নিচে পড়ে যাবার সময় ওর আত্মচিৎকার, এগুলো কোনোদিন ভুলতে পারবো বলে মনে হয় না। মানুষের প্রাণ কেড়ে নেওয়ার আনন্দ তো থাকার কথা নয়। মোলায়েম কণ্ঠে সান্ত্বনা দিল গডউইন। শুধু এতটুকুই ভেবে মনকে প্রবোধ দাও, দুনিয়া থেকে একটা মন্দ মানুষ কমল। ভাইয়ের কাঁধে হাত রাখল ও। আমি খুশি যে আজ তুমি ওর সঙ্গে লড়াই করেছ। লজেল যে কৌশল খাটাচ্ছিল তার সামনে আমি নিজে সুবিধা করতে পারতাম বলে মনে হয় না। তুমি লড়েছ সত্যিকার নাইটের মতো, দয়া দেখিয়েছ প্রথম দফায়, তা একজন নাইটের জন্য মানানসই বৈশিষ্ট্যই বটে। আমি নিশ্চিত স্বর্গে বসে তোমার জন্য গর্ব অনুভব করছেন চাচা। ধন্যবাদ। মলিন হাসি ফুটল উলফের ঠোঁটে। শুধু তোমার পক্ষে এমন একটা পরিস্থিতিতে গর্ব আর সম্মানের কথা ভাবা সম্ভব। কিছুক্ষণ নীরবতায় কাটল, তারপর গুহার ভিতর হাঁটাহাঁটি শুরু করলো দু ভাই, যাতে উলফের শরীর আড়ষ্ট না হয়। যথেষ্ট আঘাত পেয়েছে ও, নড়াচড়ার মধ্যে না থাকলে সমস্যা দেখা দিতে পারে। শামুকের মতো মন্থর গতিতে গড়াচ্ছে সময়, যেন অনন্তকাল পরে দিগন্তের ঢলে পড়ল চাঁদ। মুখ লোকাতে শুরু করলো উঁচু পাহাড় সারির আড়ালে। ওরা না এলে কি হবে? হঠাৎ বলে উঠল উলফ। সূর্যোদয় পর্যন্ত অপেক্ষা করে দেখি, বলল গডউইন। তারপর না হয় ভেবে দেখা যাবে। কিন্তু ওরা আসবে কিভাবে? অধৈর্য হয়ে উঠেছে উলফ। দরজাটা তো আমরা আটকে দিয়েছি। মাসুদা কিভাবে আসে যায়? বিরক্ত হলো গডউইন। উফ, আর প্রশ্ন করো না তো, ঈশ্বরের উপর ভরসা রাখো। দাঁড়াও। কিছুক্ষণ পর ফিসফিসিয়ে উঠল উলফ। ওই দেখো, লাশের পাশে কে যেন দাঁড়িয়ে আছে। হয়তো ওদের আত্মা, হালকা গলায় বলল গডউইন। তবে খাপ থেকে তলোয়ার বের করে ফেলল, পা টিপে টিপে এগোলো সামনে। কাছাকাছি যেতেই আবছাভাবে ফুটে উঠল দুটি ছোটোখাটো অবয়ব। পরনে সাদা আল খাল্লা, অলঙ্কার ঝিকমিকিয়ে উঠেছে মৃদু আলোতেও। ঝুঁকে রয়েছে লাশ দুটির উপর। কোথায় ওরা? শোনা গেল পরিচিত কণ্ঠ। এ তো প্রহরীর লাশ, মানে কি এর? অন্তত ঘোড়াগুলো তো এখানেই আছে, বলল আরেকটা কণ্ঠ। আর সন্দেহ নেই, ছায়া থেকে স্বপ্নাতুরের মতো বেরিয়ে এলো দু ভাই। একসঙ্গে ডেকে উঠল, রোজামন্ড।
ঝট করে মাথা ঘোরালো রোজামুন্ড। বড় বড় হয়ে উঠল ওর সুন্দর চোখ দুটো। গডউইন, উলফ, ও যিশু, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এই সাহসী মেয়েটাকেও। আনন্দের অতিশয্যে মাসুদাকে জড়িয়ে ধরল ও, গালে কৃতজ্ঞতা বসে চুমু খেল। তাড়াতাড়ি নিজেকে ছাড়িয়ে নিল মাসুদা, রুক্ষ গলায় বলল, নিজেকে সামলাও শাহজাদি, হাসাসিনদের গুপ্তচর আমি, আমার গালে চুমু দেয়া তোমার শোভা পায় না। ওর কথায় কিছু মনে করল না রোজামুন্ড, বলল, কে বলেছে শোভা পায় না? যে আমার জীবন বাঁচালো তাকে যদি কৃতজ্ঞতা জানাতে না পারি তাহলে জানাবো কাকে? হোক সে গুপ্তচর, আমি পরোয়া করি না। হাসি ফুটল মাসুদার মুখে। রোজামুন্ডকে এবার নিজের আলিঙ্গন করল, পাল্টা চুমু খেল ওর গালে, তারপর মেয়েটাকে ঠেলে দিল উলফের বাড়িয়ে ধরা দু বাহুতে। পালা করে ওকে জড়িয়ে ধরল দু নাইট। বেশ স্যার উলফার গডউইন, কোমরে হাত রেখে বলল মাসুদা, দেবতারা তোমাদেরকে এ পর্যন্ত এনেই দিয়েছেন। দারুণ লড়ো তুমি স্যার উলফ। না, আমরা কিভাবে এখানে এলাম তা এখন জানতে চেয়েও না, সময় নেই, আগের কাজ আগে। ঘাড় ঘুরিয়ে দুই প্রহরীর ঘোড়ার দিকে তাকালো। বাড়তি দুটো ঘোড়ার ব্যবস্থা করে ভালো করেছ, সুবিধে হবে যেতে। সোজা হলো আবার, স্যার উলফ, তোমার শরীরের অবস্থা কি, যেতে পারবে তো? রাস্তা কিন্তু খুবই খারাপ, অনেক ঝাঁকুনি সহ্য করতে হবে। আমাকে নিয়ে ভেবো না, উলফ বলল, কিচ্ছু হয়নি আমার। ভালো, শাহজাদিকে তাহলে আগুনের পিঠে তুলে দাও, পাহাড়ি রাস্তায় ওর চেয়ে ভালো আর কোনো ঘোড়াই চলতে পারে না। স্যার গডউইন, তুমি ধোয়ায় চড়ো, সবার পিছে থাকবে, বাকি দুটোই উঠব আমি আর স্যার উলফ। পথ একমাত্র আমি চিনি, তাই সবার সামনে থাকতে হবে আমাকে। এরপর থাকবে শাহজাদি আর স্যার উলফ। কোনো ঘোড়া পিছিয়ে পড়লেই ওটাকে পরের জন তলোয়ারের খোঁচা দেবে, ঠিক আছে? একটু পরেই ঢালু পথ ধরে রওনা হলো চার অশ্বারোহী। রাস্তার অবস্থা আসলেই খুব খারাপ, প্রায় খারাপ বলা চলে। সারাক্ষণ বুক ধরফর করে, এই বুঝে পা হরকে আছড়ে পড়তে হয় নিচে। কিন্তু সৌভাগ্যক্রমে তেমন কিছু ঘটল না। পথটা খাড়া হলেও জায়গায় জায়গায় খাঁজ কাটা আছে, ঘোড়ার পা পিছালানোর ভয় নেই। নামছে তো নামছেই, যেন অনন্তকাল চলার পর খাদের তলদে স্পর্শ করল ওরা। এখানে চাঁদের আলো পৌঁছাতে পারছে না, জমাট বাঁধা অন্ধকারে বিরুদ্ধে লড়াই করছে স্রেফ তারার দ্রুতি। ঘোড়ার পিঠ থেকে নামল চার আরোহী, নদীর পানিতে ধুয়ে ফেলল হাত মুখে জমে থাকা ঘাম। সামান্য সময় বিশ্রাম নেওয়ার পর আবার মুখ খুলল মাসুদা। ঘোড়ায় চড়ো সবাই, শাহজাদি আগুনের পিঠেই চড়ুক। স্যার উলফ, তুমি এবার ওঠো ধোয়ার পিঠে, আমি আর স্যার গডউইন প্রহরীদের ঘোড়া দুটো নেব। নদীর অগভীর পানি ধরে প্রায় 1 মাইল এগোল ওরা। পায়ের নিচে টলমলে নুড়ি পাথর, তাই জোরে ছুটতে পারল না ঘোড়াগুলো, মন্থর গতিতে হাঁটতে বাধ্য হলো। একসময় মায়ে একটা গভীর ফাটল উদয় হলো, ওটাই ঢুকে পড়ল চার অশ্বারোহী। ঢালু পথ ধরে উপর দিকে উঠতে থাকল। চাঁদ এখন পুরোপুরি অদৃশ্য হয়ে গেছে পাহাড় সারির আড়ালে। আকাশের তারাও ঢাকা পড়তে শুরু করেছে ভেসে বেড়ানো মেঘের তলায়। প্রায় অন্ধকার পথে এগোনো কঠিন হয়ে পড়ল। ফাঁকা একটা জায়গায় পৌঁছে তাই থেমে পড়ল মাসুদা। ঘাস জমেছে ওখানে, একপাশে বইছে পানির নহর। সূর্যোদয় পর্যন্ত এখানে অপেক্ষা করব আমরা, ঘোষণা করল ও। অন্ধকারে ঘোড়াগুলো কিছুই দেখতে পাচ্ছে না, চারদিকে পাথরের ছড়াছড়ি, ওতে হুচুট খেলে পা ভাঙার সম্ভাবনা আছে। জেবেলের লোকজন যদি এসে পড়ে, শঙ্কা প্রকাশ করল রোজামুন্ড। আলো ফোটার আগে বেরোবে না ওরা, বলল মাসুদা। বেরোলেও ঝুঁকি নিতে হবে আমাদেরকে, ওই অন্ধকারের সামনে এগোনোর চেষ্টা স্রেফ পাগলামি। নামো সবাই, বিশ্রাম নাও, ঘোড়াগুলো একটু ঘাস পানি খাক। স্যার উলফ, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? খুব সামান্য, ভয়ের কিছু নেই। ঘোড়া থেকে নেমে পড়ল উলফ, ধপ করে বসে গেল মাটিতে। মাসুদা, এখন তো সময় আছে, বলো না, আমরা সেতু থেকে চলে আসার পর কি ঘটল? আচ্ছা বলছি। ওর মুখোমুখি এসে বসল মাসুদা। শাহজাদিকে তো ওর কামরায় পাঠিয়ে দেয়া হলো, আমাকে অপেক্ষা করতে বলল সিনান।
তোমাদের সঙ্গে কথা বলার জন্য। কি ইচ্ছে ছিল জানো ওর? ওখানেই তোমাদেরকে খুন করার। লজেলের কথা শুনে খেপে গিয়েছিল, পাগল হয়ে গিয়েছিল তোমরা শাহজাদির প্রেমিক শুনে। কিন্তু লড়াই দেখে সাধারণ লোকজন স্যার উলফের ভক্ত বনে গেছে। ওদের সামনে খুনোখুনি করলে লোকে খেপে যেতে পারে, তাই চেয়েছিল নৈশভোজে ডেকে নিয়ে খুন করতে। স্যার উলফ তো রাজি হলো না, অসুস্থতার কথা বলল। আমিও পাশ থেকে ফিসফিস করে বুদ্ধি দিলাম, পরদিন তোমাকে মৃত্যুদণ্ড দিলে সবচেয়ে ভালো হয়। বিয়ের আসরে সিনানের বিশ্বস্ত লোকজন আর ব্যক্তিগত দেহরক্ষী দল ছাড়া আর কেউ থাকবে না, বাঁকড়া দিতে পারবে না কেউই। তা শুনে খুশি হয়ে গেল প্রভু। তোমরা চলে আসার পর আমাকে জানালো বিয়ের আসরে রক্ষীদের সঙ্গে লড়াইয়ে নামাবে তোমাদেরকে, তারপর ছুঁড়ে ফেলে দেবে পাহাড়ি খাদে। নববধূর জন্য ওটাই হবে তার উপহার। কি জঘন্য ব্যাপার! আতকে উঠল রোজামন্ড। লোকটা মানুষ নাকি জানোয়ার? লড়াই আমি নিশ্চয়ই করতাম, বলল গডউইন, তবে রক্ষীদের সাথে নয়, খোদ সিনানের সাথে। যাই হোক, তোমরা চলে আসার পর আমি ফিরলাম দুর্গে, বলে চলল মাসুদা। আসার আগে সিনান আমাকে বলে দিল 2 ঘন্টা পর শাহজাদিকে যেন তার কক্ষে নিয়ে যাই। একান্তে কথা বলবে বিয়ের ব্যাপারে, কিছু উপহারও দেবে। সবাইকে শুনিয়ে আমি জবাব দিলাম তার আদেশ পালন করা হবে। এরপরের ঘটনা সংক্ষিপ্ত। দুর্গে ফিরে শাহজাদিকে আমার পরিকল্পনা খুলে বললাম। ওকে খাইয়ে দাইয়ে তৈরি করলাম যাত্রার জন্য। 2 ঘন্টা পার হবার আগে বেরিয়ে এলাম আমরা কামরা থেকে। দেহরক্ষীদেরকে সঙ্গে আসতে দিইনি, ওদেরকে মনে করিয়ে দিয়েছি সিনান শাহজাদিকে একা যেতে বলেছেন। সঙ্গে স্যার গডউইনের দেয়া আংটিটা ছিল, ওটা দেখিয়ে দুর্গ থেকে বেরিয়ে পড়েছি। প্রহরীদেরকে কেউ প্রশ্ন তোলার সাহস পায়নি আলজেবেলের আংটির সামনে। তারপরের ঘটনা তো আন্দাজ করতে পারছ। দ্বিতীয় একটা গুপ্তপথ ধরে গুহায় পৌঁছেছি আমরা। দেখা করেছি তোমাদের সঙ্গে। ওর সাহসের তুলনা হয় না। মাসুদার কথা শেষ হতেই বলল রোজামন্ড, শুধু আংটির কৃতিত্ব দিয়ে লাভ নেই, ওর অভিনয়টা আসলে প্রাণ বাঁচিয়েছে আমাদেরকে। প্রহরীদের সঙ্গে এমনভাবে কথা বলেছে তাতে যে কেউ ভাববে আলজেবেলের আদেশে আমাকে দুর্গের বাইরে নিয়ে যাচ্ছে ও। সত্যি মাসুদা, তোমার তুলনা হয় না। একটু যেন বিব্রত হলো মাসুদা, বলল, এত প্রশংসা করো না, এখনও বিপদ কাটেনি আমাদের। যদি নিরাপদে আশ্রয়ে পৌঁছতে পারি তখন যত খুশি প্রশংসা করো। গডউইন আর উলফের দিকে তাকালো। তোমাদের কথা শুনি গুপ্তপথের বাইরে প্রহরী ছিল? মাত্র 2 জন। ওদের লাশ দেখেছ তোমরা? বলল গডউইন। ঘায়েল করতে অসুবিধা হয়নি। ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ, বিড়বিড় করল রোজামন্ড। আমাদেরকে বের করে এনেছে এই জঘন্য জায়গা থেকে। এতটা নিশ্চিত হয়েও না, গম্ভীর গলায় বলল মাসুদা। সূর্য ডুবার আগেই হয়তো আবার ফিরতে হবে ওখানে। সিনান কিছুতে হাল ছাড়বে না। কেউ তার মুখের গ্রাস কেড়ে নিয়ে যাবে, তা মেনে নেবে না কিছুতেই। জ্যান্ত ফিরছে না ওখানে, বলল উলফ। তোমার পরিকল্পনা বলো মাসুদা, কোন দিকে যাব আমরা? উপকূলের দিকে? না, মাসুদা মাথা নাড়ল। আলজেবেলের এলাকা পাড়ি দেওয়ার চেষ্টা করলে নির্ঘাত মরব। সবখানে আমাদের অপেক্ষায় উৎপেতে থাকবে ওরা। তাই মরুভূমি আর পাহাড়ের মাঝ দিয়ে এমএসআই যাব আমরা। ওখান থেকে ওরন্টেস পেরোবো, বালবেকে পৌঁছাবো, তারপর ফিরে আসবো বৈরুতে। এমএসা? ভ্রু কোচকল গডউইন। সে তো সালাদিনের দখলে। বালবেকো? রোজামন্ড ওখানকার শাহজাদি, ওদিকে যাওয়াটা ঝুঁকি হয়ে যায় না? কোনটা ভালো? কাঠখোট্টা গলায় বলল মাসুদা। সালাদিনের হাতে ধরা পড়া নাকি আলজেবেলের? আমি সালাদিনের কাছে যেতে চাইব। রোজামন্ড বলল, উনি আমার মামা, কোনো ক্ষতি করবেন না বলে বিশ্বাস করি না। কেউ এ কথার প্রতিবাদ করল না। ধীরে ধীরে ফর্সা হয়ে এলো পূবের আকাশ, তবে এখনো আলো ফুটেনি পুরোপুরি। তাই আরেকটু অপেক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হলো। ঘোড়াগুলোর পরিচর্যা লেগে গেল গডউইন। রোজামন্ড সাহায্য করল ওকে।
মাসুদা ব্যস্ত হয়ে পড়ল উলফকে নিয়ে। বর্ম খুলে শরীরের ক্ষতগুলো ধুয়ে দিল পানিতে, তারপর মেখে দিল পাহাড়ি গাছগাছড়ার রস। আলো বাড়লে আবার রওনা হলো ওরা। 100 গজ যেতে না যেতেই নিচের নদী পাড় থেকে ভেসে এলো অনেকগুলো ঘোড়ার টকবগানি, সেই সঙ্গে মানুষের কণ্ঠে উত্তেজিত হাঁকডাক। জলদি, তারা দেয়া সুরে বলল মাসুদা, আলজেবেলের লোকজন এসে গেছে। ঢালু পথ ধরে উপর দিকে ঘোড়া ছোটালো 4 জনে। বিপদের তোয়াক্কা করছে না। ধাওয়াকারীদের সঙ্গে যতটা পারে দূরত্ব বাড়িয়ে নিতে হবে। একের পর এক ফাটল আর গর্ত পেরিয়ে এলো ওরা। পেরিয়ে এলো সরু কার্নিশ, শেষ পর্যন্ত পৌঁছল চওড়া এক উপত্যকায়। ওখান থেকে 12 মাইল দূরে পাহাড়ের সারি। যতদূর চোখ যায় দিগন্ত ঢাকা পড়ে আছে উঁচু নিচু পর্বত শৃঙ্গে। পাশাপাশি দুটো পাহাড় চূড়া দেখিয়ে মাসুদা জানালো ওর মাঝ দিয়ে যেতে হবে ওদেরকে। পাহাড় সারি পার হলে পৌঁছতে পারবে ওরন্টেসের উপত্যকায়। ওর কথা শেষ হতে না হতেই দূর থেকে ভেসে এলো ধাওয়াকারীদের আওয়াজ। তবে আবছা আলো আর কুয়াশার কারণে এখনো শিকারের দেখা পায়নি তারা। এগোও, বলল মাসুদা, হাতে সময় নেই। এক সারিতে ছুটতে শুরু করলো 4টা ঘোড়া। তবে আলোক স্বল্পতার কারণে গতি বাড়ানো গেল না। সামনের জমির অবস্থা খুবই খারাপ, এবড়ো থেবড়ো, বন্ধুর। 6 মাইলের মতো যেতেই সূর্য হেসে উঠল আকাশে। প্রখর রোদে হেসে উঠল প্রকৃতি। গায়েব হয়ে গেল কুয়াশা। চারপাশ হয়ে গেল ফকফকা পরিষ্কার। স্পষ্টভাবে বোঝা গেল পরিস্থিতি। সামনে বিশাল এক বালি ঢাকা প্রান্তর দেখতে পেল 4 অভিযাত্রী। পেছনে ওদের ফেলে আসা রুক্ষ জমির শেষ প্রান্ত থেকে ছুটে আসছে একদল খুনে হাসাসিন। সংখ্যায় 20-30 জনের কম নয়। ওরা ধরতে পারবে না আমাদের, চকিতে পিছনটা দেখে বলল উলফ। তবে বর্ষা আছে সবার কাছে, নাগালে পেলেই ছুটতে শুরু করবে, কাছে আসতে দেয়া যাবে না। আটকে ওঠার মতো একটা শব্দ করল রোজামন। হাত তুলে ডান দিকে দেখালো। সেদিকে তাকাতেই চমকে উঠল বাকিরা। সমভূমির ওপাশ দিয়ে উদয় হয়েছে বিশাল এক বাহিনী, পুরো দস্তর যুদ্ধসাজ্যে সজ্জিত। কমপক্ষে 400 যোদ্ধা আছে বাহিনীতে। ওদের উদ্দেশ্যে চেঁচিয়ে উঠল 20 জনের দলটা। পলাতকদের দেখিয়ে দিচ্ছে। সর্বনাশ, আতঙ্কিত গলায় বলল গডউইন। এরা এলো থেকে? ভুল করেছি আমি, হতাশ কণ্ঠে বলল মাসুদা। ছোট করে দেখেছি সিনানকে। পেছনের দলটা আসলে কিছু না। ওদেরকে পাঠানো হয়েছে আমাদেরকে তাড়া করে এই এলাকায় নিয়ে আসার জন্য, যাতে মূল বাহিনীর সামনে পড়ি। রাতের আধারে ঘুরপথে ওদেরকে পাঠিয়ে দিয়েছে এখানে। ভালো রাস্তায় এসেছে, কোথাও থামতে হয়নি ওদের। এখন উপায়? ভয়ের তো গলায় জানতে চাইল রোজামুন্ড। দ্রুত হাসাসিন বাহিনী আর 2 পাহাড়ের মধ্যবর্তী গিরিপথের দূরত্ব হিসেব করে নিল মাসুদা। বলল, ওরা আমাদেরকে ঘিরে ফেলার আগেই পৌঁছতে হবে ওখানে, চলো। ঊর্ধ্বশ্বাসে ঘোড়া ছুটালো 4 জনে। ওদের কাণ্ড দেখতে পেয়ে রই রই রব উঠল হাসাসান বাহিনীর মধ্যে। পুরো প্রান্তর কেঁপে উঠল ঘোড়ার পদঘাতে। ধুলোয় আচ্ছন্ন হয়ে গেল দিক বিদিক। যোদ্ধারা ছুটে এলো 4 পলাতককে ঠেকাতে। 2 মাইল যেতে না যেতেই গডউইন বুঝতে পারল হার হতে চলেছে ওদের। হাসাসিন বাহিনীর আগে কিছুতেই গিরিপথে পৌঁছতে সম্ভব নয়। ঝড়ের বেগে চিন্তা করল, ঠিক করে ফেলল করণীয়। আগুন আর ধোয়ার পিঠে চড়েছে রোজামুন্ড উলফ। একটু সুযোগ সৃষ্টি করে দিল ওদের পক্ষে সম্ভবভাবে পালানো। উলফ, চেঁচালো ও, রোজামুন্ডকে নিয়ে তুমি চলে যাও। আমি আর মাসুদা চেষ্টা করছি হাসাসিনদের দেরি করিয়ে দেয়া যায় কিনা। আমি যাব কেন? পাল্টা চিৎকার করল উলফ। মাসুদা যাক। না, পথের বিপদ সামলানোর জন্য রোজামুন্ডের সঙ্গে তোমার থাকা দরকার। তাহলে তুমি যাও। তোমার ঘোড়া ধোয়ার মতো দ্রুত ছুটতে পারবে না, কথা বাড়িও না, যাও বলছি। কিন্তু তোমাকে ফেলে? গিরিপথে পৌঁছে একটু অপেক্ষা করো, যদি পারি আমরা চলে আসব। আর দেরি করো না ভাই, যাও। মাসুদা? সমর্থন পাবার আশায় মাসুদার দিকে তাকালো উলফ। স্যার গডউইনের সঙ্গে আমি একমত, বলল মাসুদা।
সবাই ধরা পড়ার কোনো মানে হয় না। যাও তোমরা, আমাদের নিয়ে ভেবো না। ঝুঁকি নিতে আপত্তি নেই আমার। স্যার গডউইনের কপালে যা ঘটবে আমার কপালেও তাই ঘটবে। রোজামুন্ডের দোহাই উলফ, আকুতি ফুটল গডউইনের কণ্ঠে। দেরি করো না। চোয়াল শক্ত করে মাথা ঝাঁকালো উলফ। রোজামুন্ড কিছু বলতে চাইছিল, কিন্তু সুযোগ দিল না। পাশ থেকে চেপে ধরল লাগাম। ধোঁয়ার পাশাপাশি আগুনকে ছুটতে বাধ্য করল। গতি বাড়িয়ে এগোতে থাকলো গিরিপথের দিকে। আমরা কি করব জানতে চাইল মাসুদা। হাসাসিনদের মনোযোগ ফেরাবো, শান্ত কণ্ঠে বলল গডউইন। এসো। ঘোড়ার মুখ ঘুরিয়ে নিল ও। ছুটতে শুরু করলো প্রান্তরের আরেক দিকে, পাশাপাশি মাসুদা। ওদিককার পাহাড় সারির দূরত্ব গিরিপথের চাইতে অনেক কম। পলাতকদের দুভাগে ভাগ হয়ে যেতে দেখে বিভ্রান্ত হয়ে গেল হাসাসিন বাহিনী। দূর থেকে বুঝতে পারেনি তাদের হবুরানি কোন দিকে গেল। কি করবে ভাবতে গিয়ে মূল্যবান কয়েক মিনিট নষ্ট করল। ওটাই চাইছিল গডউইন। খানিক পরে শত্রুরা যখন দুভাগ হয়ে ওদের দু জুটির পেছনে নতুন করে ধাওয়া শুরু করল, তখন উলফ আর রোজামুন্ড গিরিপথের কাছাকাছি চলে গেছে। গডউইন আর মাসুদাও পৌঁছে গেছে ছোট্ট কয়েকটা পাহাড়ের গোড়ায়। ওখানে একটু থামল দুজনে, সঙ্গীদের অগ্রগতি যাচাই করল। চমৎকার মন্তব্য করল মাসুদা। নাগালের বাইরে চলে গেছে ওরা। কিছুতেই ওদেরকে আর থামাতে পারবে না সিনানের বাহিনী। আগুন আর ধোয়ার চেয়ে ভালো ঘোড়া গোটা সিরিয়া আর নেই। কেউ ধরতে পারবে না ওদের। ঘোড়া দুটো যে বুড়ো দিয়ে গেল, সে কে ছিল জানতে চাইল গডউইন। আমার চাচা, বলল মাসুদা। মরুভূমির এক গোত্রের সর্দার, ওদের ঘোড়ার তুলনা হয় না। মরুভূমির গোত্র? ভ্রু কোচকাল গডউইন। তুমি তাহলে হাসাসিন নও? না, আমার বাবা আরব, মা ছিলেন এক সম্ভ্রান্ত ফ্র্যাঙ্ক, ফরাসি মহিলা। এক যুদ্ধের শেষে মরুভূমি থেকে তাকে উদ্ধার করেন বাবা, বিয়ে করেন। আমার বয়স যখন 12, তখন হাসাসিনদের আক্রমণে মারা পড়েন ওরা। আমাকে অপহরণ করা হয়। একটু বড় হলে সিনানের হারেমে ঢুকানো হয় আমাকে, রূপের কারণে। হাসাসিনদের ধর্মের দীক্ষা নিতে বাধ্য হই আমি, যদিও মা আমাকে খ্রিস্টান হিসেবে গড়ে তুলেছিলেন। এখন বুঝতে পারছো তো কেন ওদেরকে আমি এত ঘৃণা করি? হাসাসিনরা আমার বাবা মাকে খুন করেছে, অবমাননাকর এক জীবন দিয়েছে আমাকে। হারামি সিনানের মনোরঞ্জন করতে হয়েছে বহুদিন। তারপর বেছে নিতে হয়েছে গুপ্তচর বৃত্তির মতো নিকৃষ্ট এক পেশা। বিয়েই হয়নি, অথচ বিধবার পরিচয় নিয়ে থাকতে হয়েছে বৈরুতে, যাতে কোনো যুবক আমাদেরকে নজর না দেয়। রাজি না হলে খুন হয়ে যেতাম। অবশ্য সিনানকে কোনোদিন বুঝতে দেইনি আমার মনের কথা। গত রাত পর্যন্ত আমাকেও বিশ্বস্ত এক দাসী বলে জানত। ওর কথা মতোই নেচেছি আমি এতদিন। তার জন্য আমি তোমাকে দোষ দিচ্ছি না, আন্তরিক কণ্ঠে বলল গডউইন। সব শোনার পরও বরং তোমার প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেল। মরার আগে এমন কথা শুনলে কান্না ভালো লাগে, হাসল মাসুদা। কে বলেছে আমরা মরছি? হিয়ালি সুরে বলল গডউইন। খেলা এখনো শেষ হয়নি, চলো এগোই। কি মতলব এটেছ বলো তো? ঘোড়ার পেটে গুঁতো দিয়ে জানতে চাইল মাসুদা। পাহাড় সারির দিকে ইশারা করল গডউইন। পার্বত্য এলাকার সুবিধা কি জানো? গলি ঘুপচির অভাব নেই। ঠিকমতো লুকোতে জানলে গোটা একটা সেনাবাহিনীরও সাধ্য নেই, দুজন মানুষকে খুঁজে বের করে নেয়। এখানে লুকাতে চাইছ? মাথা ঝাঁকালো গডউইন। আমাদেরকে খুঁজতে আলজেবেলের লোকজনও ঢুকবে ওখানে। গোটা বাহিনী একত্রে থাকতে পারবে না, ছড়িয়ে পড়তে বাধ্য হবে। ঠিকমতো যোগাযোগ থাকবে না কারোর সঙ্গে কারো। এই সুযোগটাই কাজে লাগাবো আমরা। ওদেরকে ফাঁকি দিয়ে বের হয়ে আসবো প্রান্তরে। ওরা ধাও করার আগেই এক ছুট লাগিয়ে চলে যাব গিরিপথে। কিছুক্ষণের মধ্যে ছোট্ট একটা পাহাড়ি গুহা খুঁজে বের করলো। ঘোড়া নিয়ে দুজনে ঢুকে পড়ল ওখানে। পাথর আর শুকনো ডালপালা দিয়ে ঢেকে দিল গুহামুখ। একটু পর পৌঁছল হাসাসিন বাহিনী। প্রথমে ওদের পেছনে লেগে থাকা অর্ধেক যোদ্ধা উলফ আর রোজামুনকে ধরতে না পেরে বাকি অর্ধেকও এসে যোগ দিয়েছে আধ ঘন্টা পর। গডউইনের ধারণাকে সত্য প্রমাণ করে ছোট ছোট দলে ভাগ হয়ে গেল লোকগুলো। শুরু করল তল্লাশি। ধীরে ধীরে পার্বত্য এলাকার গভীরে চলে যাচ্ছে।
ছোট গুহাটার ধারে কাছে এলো না কেউই, বুঝতে পারল না ওখানে কোনো গুহা আছে কিনা। শত্রুদের পায়ের আওয়াজ আর কণ্ঠস্বর মিলিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করল গডউইন। তারপর সঙ্গীকে নিয়ে বেরিয়ে এলো গুহা থেকে। ঊর্ধ্বশ্বাসে ঘোড়া ছুটালো দুজনে, কিন্তু প্রান্তরে বেরিয়ে চমকে উঠল ওরা। হিসেবে সামান্য গড়বড় হয়ে গেছে। সব হাসাসিন ঢোকেনি পাহাড়ে, ছোট একটা দল রয়ে গেছে বাইরে পাহারা দেওয়ার জন্যে। চোখের সামনে দুই পলাতককে দেখতে পেয়ে চেঁচিয়ে উঠল, বেজে উঠল একটা শিঙ্গা। পাহাড়ে থাকা সঙ্গী সাথীদের সংকেত দেওয়া হচ্ছে। কিছু ভাবল না গডউইন, তলোয়ার বের করে ছুটে গেল লোকগুলোর দিকে। সংখ্যায় তারা 10 জন, কিন্তু ঘোড়ার পিঠে নেই কেউই, মাটিতে বসে বিশ্রাম নিচ্ছিল। এই সুযোগ হাতছাড়া করা যায় না। জটলার মধ্যে লাফিয়ে পড়ল ওর ঘোড়া। খুরের আঘাতে ছিটকে গেল 2 জন। তলোয়ার চালিয়ে আরও 2 জনকে খতম করল ও। বাকিরা ঘোড়ার দিকে ছুটে যাচ্ছিল, কিন্তু অশ্বারোহী গডউইনের সঙ্গে দৌড়ে পেরে উঠল না। এক দৌড়ে প্রাণীগুলোর কাছে পৌঁছল ও। তলোয়ারের কোপে কেটে দিল বাঁধন, তাড়িয়ে দিল ওখান থেকে। বাহন হারিয়ে দিশেহারা হয়ে গেল হাসাসিনরা। মাটিতে দাঁড়িয়ে অশ্বারোহী প্রতিপক্ষের সঙ্গে লড়াই করা যায় না। সাহস উবে গেল তাদের। যে যেদিক পারে পরিমরি করে ছুটে পালালো। ওদেরকে আর ধাওয়া করল না গডউইন, ওর কাজ হয়ে গেছে। মাসুদারকে নিয়ে ছুটল গিরিপথের উদ্দেশ্যে। অল্প সময়ের ভিতরে পেছন থেকে ভেসে এলো গগনবিদারী আওয়াজ। হাসাসিনরা বেরিয়ে আসতে শুরু করেছে পাহাড়ি এলাকা থেকে। ধাওয়া করছে ওদেরকে, কিন্তু ততক্ষণে অনেক দূর এগিয়ে গেছে গডউইন আর মাসুদা। প্রতি মুহূর্তে দূরত্ব কমছে বটে, কিন্তু তা ধতব্য নয়। যা ভেবেছিলাম তার চেয়ে অনেক ভালো এ ঘোড়া দুটো, চেঁচিয়ে বলল মাসুদা। এভাবে ছুটতে পারলে আশা আছে আমাদের। গিরিপথে পৌঁছে গেল ওরা খুব শীঘ্রই। এ পথ সমতল নয়, ঢাল বাইতে গিয়ে গতি কমে গেল। কিন্তু আসার কথা, ধাওয়াকারীদেরও একই সমস্যা মোকাবেলা করতে হবে। কথা না বলে ঘোড়া চালানোয় মনোযোগ দিল দুজনে। এগোতে চায় যত দ্রুত সম্ভব। উলফ আর রোজামুন্ড এখনও অপেক্ষা করছে কিনা কে জানে। অনেকক্ষণ পর গিরিপথ ধরে পাহাড়ের অনেকটা উপরে উঠে আগুন আর ধোঁয়ার দেখা পেয়ে গেল। পাশে অস্থির ভঙ্গিতে পায়চারি করছে 2 অশ্বারোহী। হয়তো ওরা। গডউইন আর মাসুদাকে দেখতে পেয়ে চেঁচিয়ে উঠল উলফ। খুশিতে ছুটে আসতে গেল ভাইয়ের দিকে। ঘোড়ায় চড়ো, চিৎকার করে ওকে থামালো গডউইন। হাসাসিনরা আমাদের পেছনে আসছে। ঝটপট আগুন আর ধোঁয়ার পিঠে চড়ে বসল রোজামুন্ড আর উলফ। ছুটতে শুরু করলো গডউইন আর মাসুদার পাশাপাশি। এতক্ষণ বসে রইলে কেন? বিরক্ত গলায় জানতে চাইল গডউইন। আমার কোনো দোষ নেই, উলফ বলল। রোজামুন্ড কিছুতে যেতে রাজি হয়নি। তোমাকে নিয়ে আর পারি না, রোজামুন্ডকে বলল গডউইন। হাসি ফুটল মেয়েটার ঠোঁটে। ওকে আর মাসুদাকে অক্ষত দেখতে পেয়ে চিন্তামুক্ত হয়েছে। ঢাল বেয়ে কিছু দূর উঠল 4 অশ্বারোহী। তারপর আবার নামতে শুরু করলো পাহাড়ের উল্টো পাশ ধরে। নিচে বিশাল এক সবুজ প্রান্তর দেখা যাচ্ছে। একেবারে শেষ প্রান্তে রোজ চিকমিক করছে সরু এক নদীর বুকে। নদীর পাশে সূক্ষ্ম রেখার মতো মাথা তুলে রেখেছে একটা সীমানা প্রাচীর। গুটি গুটি বিন্দুর মতো বাড়িঘর রয়েছে প্রাচীরের ভেতরে। ওরন্টসের প্রান্তর আর এমেসা, উত্তেজিত কথায় বলল মাসুদা। ওখানে পৌঁছলে বেঁচে যাব আমরা। খুশি হল না গডউইন। শঙ্কিত দৃষ্টিতে প্রথমে নিজের, তারপর মাসুদার ঘোড়ার দিকে তাকালো। মুখ দিয়ে ফেনা ভাঙছে প্রাণী দুটোর, ক্লান্ত, অবসন্ন। শারীরিক সহ্য শক্তির শেষ সীমায় পৌঁছে গেছে। বিশ্রাম না পেলে এই হয়। ঢাল ধরে পাগলের মতো নামছে বটে, কিন্তু ঠিকমতো পা ফেলতে পারছে না কিছুতেই। ওই প্রান্তর পেরোতে পারবো না আমরা, ম্লান শোনালো ওর গলা। মাথা ঝাঁকিয়ে সাই জানালো মাসুদা। তাই ঘটল। ঢালের শেষ অংশে পৌঁছতেই আচমকা হুমড়ি খেয়ে এলো মাসুদার ঘোড়া। ওকে ছিটকে ফেলে দিল দূরে। ওভাবেই পড়ে রইল প্রাণীটা, উঠছে না মাটি থেকে। মাসুদার পাশে থেমে দাঁড়ালো গডউইন। সামনে তাকিয়ে 2 সঙ্গীকে বলল, তোমরা এগো, আমি এদিকটাই দেখছি। কথা শুনল না ওরা, উল্টো ঘুরে ফিরে এলো। রোজামুন্ড বলল, না, আর পিছু ফেলে যাব না তোমাদেরকে।
মরতে হয় সবাই একসঙ্গেই মরব। উঠে দাঁড়ালো মাসুদা, গা থেকে ধুলোবালি ঝাড়ল, তাকালো বাহনের দিকে। ওর ঘোড়াটা মরতে বসেছে। গর্ডনের ঘোড়াও যায় যায় দশা। তবে আগুন আর ধোঁয়ার অবস্থা অনেক ভালো। ক্লান্ত হলেও ভেঙে পড়েনি মোটেই। বেশ, বলল ও, তাহলে আগুন আর ধোঁয়ায় আমাদের ভরসা। দুইজন সওয়ারি বইবার অভ্যেস আছে ওদের। স্যার গডউইন, তুমি শাহজাদির সামনে উঠো, আর স্যার উলফ, আমাকে টেনে তোলো তুমি। আশা করি এবার টের পাবে এই ঘোড়া দুটোর শরীরে কেমন রক্ত বইছে। জোড়ায় জোড়ায় আগুন আর ধোঁয়ার পিঠে চড়ে বসলো ওরা। আবার চলতে শুরু করলো। এবার প্রাণীর দুটোর গতি কমে গেছে বাড়তি ওজনের কারণে। তারপরও বেশ দ্রুত এগোচ্ছে। সমতলে পা রাখার সঙ্গে সঙ্গে পাহাড়ের মাথায় উদয় হলো হাসাসিন বাহিনী। নামতে শুরু করেছে ওরা। গডউইন আর উলফের চেহারায় মেঘ জমল। তবে মাসুদা নির্বিকার, বলল, চিন্তার কিছু নেই, ওদের ঘোড়াগুলো ক্লান্ত, ভাগ্য সহায় থাকলে হারিয়ে দেয়া যাবে দৌড়ে। এতটা নিশ্চিত হতে পারল না দুই নাইট। নদী আর ওদের মাঝে অন্তত 10 মাইল দূরত্ব। ঘোড়া সওয়ারি নিয়ে আগুন আর ধোঁয়া এত দূর আদৌ যেতে পারবে কি না এটাই সন্দেহ। ধাওয়াকারীদেরকেও হারিয়ে দেয়া তো পরের কথা। কিছুক্ষণের মধ্যে ওদের আশঙ্কা সত্যি বলে প্রমাণিত হল। ধীরে ধীরে গতি আরও কমে এলো ঘোড়া দুটোর। অর্ধেক দূরত্ব পেরোল বটে, কিন্তু ততক্ষণে ফেদাইদের প্রথম সারি ওদের 200 গজের মধ্যে পৌঁছে গেছে। দূরত্বটা কমতে কমতে 50 গজ হতেই বর্ষা ছোড়া হলো। গায়ে লাগলো না কারো, তবে আতঙ্কে চিৎকার করে উঠল রোজামুন্ড, জোরে, আরো জোরে ছোটাও ঘোড়াকে। চেঁচালো মাসুদা। কথাটা কানে যেতেই লাগামে ঝাটকা দিল দু ভাই। সঙ্গে সঙ্গে যেন অসুরের শক্তি ভর করল আগুন আর ধোঁয়ার মধ্যে। ক্লান্তি টান্তি উবে গেল কর্পূরের মতো। কামানের গোলার মতো ছুটল সামনে। বিস্মিত দৃষ্টিতে ফেদাইরা লক্ষ্য করল পলাতকদের সঙ্গে দূরত্ব বাড়তে শুরু করেছে ওদের। বহু চেষ্টা করেও কাছে যেতে পারল না। ওভাবে 2 মাইল পেরোল অভিযাত্রীরা। নদী এখন মাত্র 7 ফার্লং দূরে। সেতু দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে এমএসএ নগরীর ঘরবাড়ির ছাদ আর উঁচু মিনারগুলো। একটু পর বিশাল এক গহ্বরের মতো জায়গা উদয় হলো সামনে। গন্তব্যে পৌঁছতে হলে না ওটা না পেরিয়ে উপায় নেই। ঢাল ধরে নামতে অসুবিধা হলো না, কিন্তু অন্য প্রান্ত দিয়ে উঠার সময় হার মানার দশা হলো আগুন আর ধোঁয়ার। শক্তি ফুরিয়ে এসেছে। জোড়া সওয়ারির ওজন আর সইতে পারছে না। শব্দ করে হাঁপাতে লাগলো, পা কাঁপছে। পেটে গুঁতো দিয়েও লাভ হলো না কোনো। থেমে যাচ্ছে বারবার। পেছনে শত্রুপক্ষের আওয়াজ জোরালো হয়ে উঠল। আবার কাছে এসে পড়েছে তারা। 100 থেকে 50, 50 থেকে 30 গজে নেমে এলো দূরত্ব। বর্ষা ছোড়া হলো বেশ কয়েকটা। ওগুলো পলাতকদের দুপাশে মাটিতে গাঁথল। আগুন আর ধোয়ার উদ্দেশ্যে আরবিতে চেঁচালো মাসুদা। তা শুনে যেন একটু সায় দিল প্রাণী দুটো। দুর্বল পা বাড়িয়ে উঠতে থাকলো ঢাল বেয়ে। চোখেতে দৃষ্টি বিনিময় করল উলফ আর গডউইন। তারপর কোনো এক অদৃশ্য ইশারায় একসঙ্গে লাফিয়ে নামলো মাটিতে। তলোয়ার বের করে মুখোমুখি হলো শত্রুর। ডার্সি, ডার্সি, সমস্বরে হুঙ্কার ছাড়ল দু ভাই। ডার্সির মুখোমুখি হও, মৃত্যুর মুখোমুখি হও। এসে পড়েছে হাসাসিন বাহিনী। তলোয়ার বাগিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ল 2 অকুতোভয় নাইট। উলফের প্রথম আঘাতে ঘোড়ার পিঠ থেকে পড়ে গেল এক ফেদাই। দ্বিতীয় জনকে একই কায়দায় ভূপাতিত করা হলো। গডউইনও ইতিমধ্যে একজনকে ঘায়েল করেছে, তবে এ সাফল্য ক্ষণস্থায়ী। চোখের পলকে চারপাশ থেকে ওদেরকে ঘিরে ফেলল শত্রু। সম্মিলিত আঘাত হানল। কয়েক সেকেন্ডের মধ্যে অবস্থা করুণ হয়ে উঠল 2 নাইটের। চারপাশ থেকে আসা আক্রমণ ঠেকাতে ব্যস্ত। পাল্টা আঘাত হানার সুযোগই পাচ্ছে না। একটু পরেই ধাপাস করে মাটিতে পড়ে গেল ওরা। অনিবার্য পরিণতির জন্য শরীর শক্ত করে ফেলল 2 ভাই। এক্ষুনি ওদেরকে বর্ষা দিয়ে কেচে মুরাব্বা বানিয়ে ফেলবে শত্রুরা। চোখ বন্ধ করে ফেলল ওরা। আর তখনই শোনা গেল রোজামুন্ডের উত্তেজিত চিৎকার। হাসাহাসি করছিল হাসাসিন খুনিরা। আচমকা স্তব্ধ হয়ে গেল। চোখ খুল উলফ আর গডউইন। মাথা ঘোরালো ঘটনা কি দেখার জন্য। বিশাল এক অশ্বারোহী বাহিনী উদয় হয়েছে ঢালের মাথায়। আকারে হাসাসিন বাহিনীর 10 গুণ। সবার মাথায় সাদা পাগড়ি।
হাতে নাঙ্গা তলোয়ার। শোনা গেল সম্মিলিত হুঙ্কার, সালাদিন সালাদিন। পর মুহূর্তে ধেয়ে এলো তারা, পিলপিল করে নামছে ঢাল ধরে, নিরেট এক সচল পাঁচিলের মতো। কি করা যায়? হিংস্র বলেই কিছু বলা যায় না। সাক্ষাৎ মৃত্যু সগর্জনে ছুটে আসছে। দৃশ্যটা দেখেই সাহস হারিয়ে ফেলল হাসাসিন খুনিরা। উল্টো ঘুরে পালাতে শুরু করল, কিন্তু দেরি করে ফেলেছে। বিশাল স্রোতটা চোখের পলকে ঢেকে ফেলল তাদের। শুরু হলো পাইকারি হত্যাকাণ্ড। আক্রমণের তীব্রতায় দিশা হারিয়ে ফেলেছে হাসাসিনরা। প্রতিরোধ গড়ার সুযোগ পেল না, খুন হতে থাকল অকাতরে। কাছে একটা সোয়ারবিহীন ঘোড়া দেখতে পেয়ে তাতে লাফ দিয়ে চড়ে বসল গডউইন। যোগ দিল লড়াই। সারাসেন যোদ্ধাদের পাশাপাশি ও হামলা করল হাসাসিনদের উপর। উলফ অবশ্য মাটিতে বসে রইল, বিস্ময় কাটছে না, ঠিকমতো মাথা কাজ করছে না তার। হাতে গোনা 2-4 জন বন্দী হল। বাকি ফেদাইদের কচুকাটা করল সারাসেন বাহিনী। রক্তে ভিজে লাল হয়ে গেল সবুজ প্রান্তর। মাসায়েফ থেকে আসা 400 যোদ্ধার একজনও ফিরতে পারল না তাদের প্রভুর কাছে, জানাতে পারল না হবুরানের ধাও করতে গিয়ে কি ভয়ানক পরিণতির শিকার হয়েছে তারা। অনেকক্ষণ পর গডউইনকে ফিরতে দেখল উলফ। গর্বিত ভঙ্গিতে ঘোড়ার পিঠে বসে আছে, হাতের তোলার রক্তে রঞ্জিত। পাশাপাশি আসছে আরেকজন স্থূলদেহী, পোশাকে আভিজাত্য, চোখের তারা থেকে ঠিকরে বেরুচ্ছে আত্মপ্রত্যয়ের দৃপ্তি। লোকটাকে দেখে আনন্দে চিৎকার করে উঠল রোজামন। ঘোড়া থেকে নামলে ছুটে গিয়ে আলিঙ্গন করল। হাসান, আল হাসান, সত্যি তুমি তো? ঈশ্বর দয়াময়। সাবধানে নিজেকে ছাড়িয়ে নিল আমির। একটু পিছিয়ে ভালো করে রোজামনকে দেখল। চুল এলোমেলো, দামি পোশাক ছেড়ে গেছে জায়গায় জায়গায়, সারা গায়ে ধুলোবালুর আস্তর। তারপর রূপের জৌলস কমেনি এক বিন্দু। হাঁটু কেড়ে বসে পড়ল সে। রোজামনটির পোশাকের কিনারায় নিজের কপালে স্পর্শ করে বলল, ঈশ্বর নন, আমি বলবো আল্লাহ দয়াময়। আমি এই পাপী বান্দা, তাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে আর আবার জ্যান্ত দেখব সে আশা করিনি। ঘাড় ফেরালো পেছনে। তার সৈন্যেরা বিস্মিত চোখে তাকিয়ে আছে। যোদ্ধারা সালাম জানাও, তোমাদের সামনে দাঁড়িয়ে আছেন পৃথিবীর গোলাপ, বালবেকের শাহজাদি, আমাদের সুলতানের ভাগ্নি। ঝট করে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল শত শত সৈনিক। হাতের অস্ত্র নামিয়ে রাখল মাটিতে। বুকের কাছে ডান হাত ভাঁজ করে সম্মান দেখালো শাহজাদিকে। বাবা, এ তো দেখছি আমাদের বিষাক্ত মদের কারবারি। বেরসিকের মতো বলে উঠল উলফ। কি সারাসেন, লজ্জা শরম নেই তোমার? আমাদের সঙ্গে কি করেছিলে তা ভুলে গেছ? উঠে দাঁড়ালো আল হাসান, ফিরল ওর দিকে। চেহারা লাল হয়ে গেছে। বলল, আপনার মতো স্যার উলফ, আমিও ভাগ্যের দাস। ভাগ্যের দেখানো পথে হাঁটতে হয়েছে আমাকে। সব কিছু না জানা পর্যন্ত দয়া করে ঘৃণা করবেন না আমাকে। আমি তোমাকে ঘৃণা করি না, শান্ত গলায় বলল উলফ। তবে বিনা পয়সায় মদ খেতে পছন্দ করি না আমি। তোমার খাওয়ানো মদের দাম চুকানো হয়নি, আমাদের হিসেব নিকেশ বাকি রয়ে গেছে। থামো উলফ, বলে উঠল রোজামন্ড। এভাবে কথা বলো না। হ্যাঁ, ও আমাকে অপহরণ করেছিল, কিন্তু বিপদের সময় বন্ধু আর রক্ষাকর্তা হিসেবেও কাজ করেছে। ও না থাকলে আজ আমি। কেঁপে উঠল ও। পুরনো প্রসঙ্গ বাদ দিন শাহজাদি, বলল আল হাসান। যদ্দূর বুঝতে পারছি এই মুহূর্তে ধন্যবাদ প্রাপ্য হয়েছে এই দুই দুঃসাহসী নাইট আর ওদের চমৎকার ঘোড়া দুটোর। আগুন আর ধোঁয়ার দিকে ইশারা করল। দাঁড়াবার সুযোগ পেয়ে হাঁপাচ্ছে প্রাণী দুটো। দূর থেকে সবাই দেখেছি আমি, এরা না থাকলে আপনাদের কোনো আশা ছিল না। আরও একজনকে ধন্যবাদ দিতে হবে আল হাসান, বলল রোজামন। এক হাতে জড়িয়ে ধরল মাসুদাকে। এই যে এই মেয়েটার আমার জন্য যা করেছে তার তুলনা হয় না। আমার সুলতান সবাইকে যথোপযুক্ত পুরস্কার দেবেন, আল হাসান বলল। কিন্তু শাহজাদি, মরুভূমিতে আপনাকে ওভাবে ফেলে যাওয়া, না জানি কি ভাবছেন আমাকে। অথচ উপায় ছিল না কোনো। শয়তান আল জেবেলের আস্তানায় গেলে আমার কোনো আশা ছিল না।
আপনাকে কোনো ধরনের সাহায্য তো করতেই পারতাম না, মাঝখান থেকে বেঘরে প্রাণ হারাত, বরং পালিয়ে গিয়ে সাহায্য আনার চিন্তা খেলল মাথায়। তাই লোভী নাইটকে পাগড়িতে লোকানো স্বর্ণমুদ্রা দিলাম, হাতের বাঁধন খুলে দিতেই খুন করলাম ওকে, তারপর পালালাম। দামেস্ক থেকে 10,000 সৈন্য নিয়ে আবার ফিরেছি। আজ সকালে পৌঁছেছি এমএসআই। সুলতানের প্রতিনিধিদের কাছে জানতে পেরেছি আপনাদের খবর। তাই ঠিক করেছিলাম হামলা করব আলজেবেলের শহরে আপনাকে উদ্ধার করার জন্য। কিন্তু কিছুক্ষণ আগে এমএসআর মিনারের প্রহরীরা এসে জানালো পাহাড় থেকে নাকি দুটো ঘোড়া নেমে এসেছে, পিঠে জোড়া সওয়ারি, পৌঁছানোর চেষ্টা করছে শহরে। ওদেরকে ধাওয়া করছে বিশাল এক ফেদাই ফৌজ। খবরটা শোনা মাত্রই আর দেরি করিনি, হাতের কাছে যতজনকে তৈরি অবস্থায় পেয়েছি তাদেরকে নিয়ে একটা করে বেরিয়ে পড়েছি। ফেদাইদের সঙ্গে বোঝাপড়া করার ইচ্ছে ছিল, কিন্তু ওরা যে আপনাকে তাড়া করছিল তা কল্পনাই করিনি। যাই হোক, বাকিটা তো আপনি নিজের চোখে দেখেছেন। ফেদাইদের খতম করেছি, আপনাকে উদ্ধার করেছি, সুলতানের কাছে মাথা উঁচু করে ফিরতে পারবো এবার। তোমার সাফল্যের মাত্র আরও বাড়িয়ে দিতে পারবো আমরা, বলল উলফ। মাসায়েফে ঢোকার গোপন রাস্তা চিনে এসেছি, ওখান দিয়ে হামলা চালাতে পারবে, চিরদিনের মতো খতম করে দিতে পারবে হাসাসেনদের। আলজেবেলের জন্য উপযুক্ত শাস্তি হবে ওটা। খুশির খবর, কিন্তু এই মুহূর্তে অন্য যুদ্ধ নিয়ে ব্যস্ত আমার সুলতান। অর্থপূর্ণ দৃষ্টিতে দুই খ্রিস্টান নাইটের দিকে তাকালো আল হাসান। শুধুমাত্র শাহজাদিকে মুক্ত করার আদেশ পেয়েছি আমি, সেটা পালন করেছি। তার সঙ্গে খতম করেছি কয়েকশো ফেদাইকে। একেবারে মন্দ নয় অর্জনটা। গোপন পথটা তো পালিয়ে যাচ্ছে না, প্রয়োজনে ওটা ব্যবহার করা যাবে। আপাতত দামেস্কে ফিরে যাওয়ার দরকার আমাদের, যত দ্রুত সম্ভব। তাই মাসায়েফকে আপাতত রেহাই দিচ্ছি। তবে হ্যাঁ, আপনাদের সবাইকে এখন থেকে সতর্ক থাকার পরামর্শ দেব। আলজেবেল সহজে ক্ষান্ত দেবার লোক না। আমাদের সবাইকে খুন করার জন্য গোপনে ফেদায় পাঠাবে সে, কাজেই সাবধান। পেছন ফিরে কাউকে ইশারা দিল আমির, তারপর আবার ঘুরে দাঁড়ালো। আপনাদের জন্য পালকে আসছে, তাতে উঠে পড়ুন। যথেষ্ট ধকল গেছে, শহরে গিয়ে বিশ্রাম নেবেন। ঘোড়া দুটো নিয়ে ভাববেন না, ওদের দায়িত্ব আমি নিচ্ছি। যান আপনারা, আমি ময়দান থেকে খতম হওয়া লোকজনের হিসাব নিয়ে পরে আসছি। আধ ঘন্টার মধ্যে এমএসআই ঢুকলো 4 অভিযাত্রী। ওখানকার দুর্গে নিয়ে যাওয়া হলো ওদেরকে। সেবা শুশ্রূষা করা হলো, গোসল করানো হলো, খাওয়ানো হলো পেট ভরে। খাওয়ার পরে শুয়ে পড়ল ওরা, ঘুমালো পরের 2 দিন ধরে। এমএসআই পৌঁছানোর তৃতীয় সকালে ঘুম ভাঙল গডউইনের। চোখ খুলতে দেখল দিনের প্রথম আলোয় ভরে গেছে কামরার অভ্যন্তর। কোণের ভর দিয়ে একটু উঁচু হলো, চোখ বোলালো কামরার ভিতর। পাশের বিছানায় মরার মতো ঘুমোচ্ছে উলফ, মাথায় ব্যান্ডেজ। ব্যান্ডেজ রয়েছে হাত আর বুকেও। সেতুর লড়াই আর ওরন্টসের প্রান্তর মিলিয়ে প্রচুর আঘাত পেয়েছে বেচারা। ওর দিকে তাকিয়ে চিন্তার সাগরে ডুবে গেল গডউইন। ভাবল গত কয়েকদিনের অভিজ্ঞতা নিয়ে, ভাবল আর বিস্মিত চক্ষে চমৎকৃত হল। কি ঝড়টাই না বয়ে গেছে ওদের দুজনের উপর দিয়ে, অথচ সে তুলনায় অনেক সুস্থ, অনেকটাই অক্ষতর আছে ওরা। সাক্ষাৎ নরক থেকে উদ্ধার করে এনেছে রোজামুনকে। স্বাভাবিক পরিস্থিতিতে যা কখনো সম্ভব হতো না। ভেবে ভেবে নিঃসন্দেহ হল স্বর্গের আশীর্বাদ ছিল ওদের উপর। স্বর্গ থেকে পথ নির্দেশনা পেয়েছে ওরা, নইলে কখনোই মাসায়েফে যেত না 2 ভাই। আলজেবেলের দুর্গে পা রাখার দুঃসাহস কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ করবে না। অথচ ওখানে গেছে ওরা, গেছে বলে রোজামুন্ডের দেখা পেয়েছে, প্রতিশোধ নিতে পেরেছে বিশ্বাসঘাতক নাইট স্যার হিউলজেলের বিরুদ্ধে। তারপর আবার বেরিয়ে আসতে পেরেছে রোজামুনকে নিয়ে। কি ভালোটাই না করেছে ওরা মৃত্যু পথযাত্রী চাচার কথা শুনে। নিশ্চয়ই দিব্যদৃষ্টিতে ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন তিনি, বুঝতে পেরেছিলেন মাসায়েফে গেলে কি ঘটবে। ঈশ্বর আর তার দেবদূতেরা নিজ হাতে সাহায্য করেছেন ওদেরকে। বাহন ছিল মাসুদা। ওই মেয়েটাকে ছাড়া কিছুতেই মুক্তি পেত না রোজামুন্ড, অসহায়ভাবে মারা যেত। আর ওরা 2 ভাই আজ নিষ্ফলভাবে ঘুরে বেড়াতে সিরিয়ার আনাচে কানাচে। কখনো জানতে পারত না যাকে খুঁজে ফিরেছে তার দেখা আর কোনোদিন পাওয়া যাবে না। কেন এত সব করল মাসুদা? কেন নিজের প্রাণের ঝুঁকি নিয়ে অচেনা 2 নাইট আর বিদেশি এক মেয়েকে বাঁচালো? প্রশ্নটা মাথায় আসতেই মুখ আরক্ত হলো গডউইনের। হ্যাঁ, সিনানকে ঘৃণা করে মাসুদা,
লোকটা ওর পিতামাতার খুনি, ওর মর্যাদাহানি করেছে। কিন্তু পরিষ্কার বুঝতে পারছে গডউইন ওটাই একমাত্র কারণ নয়, সত্যিকার কারণটা অনেক গূঢ়। ওকে ভালোবাসে মাসুদা। প্রথম যেদিন দেখেছে সেদিন থেকে ভালোবাসতে শুরু করেছে। প্রথমে ক্ষীণ সন্দেহ ছিল, কিন্তু এখন সব পর্দা সরে গেছে মনের ভেতর থেকে। বহুভাবে ভালোবাসার প্রকাশ ঘটিয়েছে মাসুদা। ঘোড়ার পিঠে চড়ে ফাটলের উপর দিয়ে ঝাঁপ দেবার সময় চুমু খেয়ে কিংবা সিংহীর কবল থেকে বাঁচানোর পর শুশ্রূষা করে। এমনই আরও বহু উদাহরণ আছে। পুরোপুরি নিশ্চিত হয়েছে গডউইন পালানোর সময়, যখন নিজের জীবন কাহিনী শোনালো মাসুদা। যখন ওদের জীবন সত্যিকার অর্থে বিপন্ন হয়ে পড়ল, তখন ওর দৃষ্টি থেকেই সব পরিষ্কার হয়ে গেছে। ভালোবাসার ওই দৃষ্টিকে যে কোনো পুরুষই পড়তে জানে। কিন্তু একটা ব্যাপার দুর্বোধ্য, মাসুদা কেন রোজামনকে বাঁচাতে গেল? কেন রক্ষা করল ভালোবাসার একমাত্র প্রতিদ্বন্দ্বীকে? যে সমাজে ও বড় হয়েছে সেখানে তো রক্ত ঝরিয়ে নিজের লক্ষ্য পূরণ করে মানুষ। ওটাকে সম্মান আর মর্যাদা বলে ভাবে। রোজামনকে মরতে দেয় কি ওর জন্য স্বাভাবিক আচরণ হতো না? একটা সম্ভাবনা উঁকে দিল গডউইনের মনে। সঙ্গে সঙ্গে চেহারা থেকে রক্ত সরে গেল, কেঁপে উঠল দেহ। তবে কি রোজামনকে নিয়ে নিজের প্রতিদ্বন্দ্বী ভাবছে না মাসুদা? কেন ভাববে না? উলফের জন্য? সন্দেহ নেই, দু ভাইয়ের মধ্যে উলফেই বেশি সুপুরুষ, ওই বেশি সুদর্শন। রোজামন কি ওকে বেছে নেবার কথা ভাবছে? সেটা জানিয়েছে মাসুদাকে? না, তা কি করে হয়? অচেনা একটা মেয়ের সঙ্গে এসব নিয়ে আলোচনা করার মানুষ তো রোজামনটা নয়। কিন্তু এও সত্যি, মেয়েরা মেয়েদের মনের কথা পড়তে পারে। নারী মনের দুর্ভেদ্য পর্দা ভেদ করতে দেখতে জানে শুধু নারীরাই। সেজন্য হয়তো রোজামুন্ডের মনের কথা পড়েছে মাসুদা। সেতুর উপরেই সেই মরণপণ লড়াইয়ের মুহূর্তে রোজামুন্ডের সঙ্গে ছিল মেয়েটা। দেখেছে মৃত্যুর মুখোমুখি দাঁড়ানো উলফের জন্য ওর আকুতি। হয়তো শুনতে পেয়েছে আবেগের বসে রোজামুন্ডের মুখ দিয়ে বেরিয়ে আসা অন্তরের কথা। হ্যাঁ, তাই হবে। আর কোনো সঙ্গত কারণ নেই মাসুদার আচরণের। ও জানে রোজামুন্ডের ভালোবাসা শুধু উলফের জন্য, গডউইনের জন্য নয়। তাই ওর প্রাণ বাঁচাতে দ্বিধা করেনি মেয়েটা। দুঃসহ এক উপলব্ধি, সারা শরীর আর মন বিদ্রোহ করে উঠল গডউইনের। ভয়াবহ এক ঈর্ষা গ্রাস করল সমগ্র অস্তিত্বকে। পাশ ফিরে তাকালো ও ভাইয়ের দিকে। ওই তো ঘুমোচ্ছে উলফ, পরম শান্তিতে। কোনো চিন্তা নেই ওর। নিশ্চয় স্বপ্ন দেখছে রোজামনকে পাবার। স্বপ্নটা সত্যি হতে দেরি নেই। ভাবতেই নিঃশ্বাস বন্ধ হয়ে এলো গডউইনের। কিছু একটা করার জন্য নিষ্পিস করল হাত, মুঠো হয়ে গেল অজান্তে। কিছু সময় এভাবে কাটল, তারপর আচমকা সচকিত হয়ে উঠল গডউইন। স্ট্যানগেটের মঠে নেয়া শপথের কথা মনে পড়ে গেছে। মনে পড়ে গেছে ভাইয়ের প্রতি দায়িত্ব আর ভালোবাসার কথাও। নারীর ভালোবাসার চেয়ে অনেক বড় সেগুলো। বালিশে মুখ গুজল ও বিড়বিড় করে শক্তি চাইল ঈর্ষাকে পরাস্ত করার জন্য, নিজের সম্মান আর প্রতিজ্ঞাকে অক্ষুণ্ণ রাখার জন্য। কিছুক্ষণ পর উঠে বসল গডউইন। সম্পূর্ণ অন্য মানুষে পরিণত হয়েছে। ঈর্ষা বিদায় নিয়েছে। রয়ে গেছে শুধু সীমাহীন যাতনা। উদয় হয়েছে নতুন এক চিন্তা। মাসুদার কি হবে? কি করবে ও মেয়েটাকে নিয়ে? ক্ষণিকের আবেগ তো নয় যে কয়েকদিন পর কেটে যাবে। সন্দেহ নেই, যতক্ষণ দেহে প্রাণ আছে ওকে ভালোবেসে যাবে মাসুদা। সমস্যা হলো, যতই সুন্দরী হোক, যতই মহত্ব দেখাক, ওর প্রেম চায় না গডউইন। কিন্তু কিভাবে ফেরাবে ওই নিঃস্বার্থ মেয়েটাকে? ভেবে ভেবে ক্লান্ত হলো, কিন্তু কোনো সমাধান পেল না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল ভাগ্যের হাতে ছেড়ে দেবে ব্যাপারটাকে। নিজের দায়িত্ব পালন করে যাবে ও। পরিণতিতে যাই ঘটুক, মেনে নেবে ভাগ্যকে। চিন্তায় ছাদ পড়ল উলফকে জেগে উঠতে দেখে। আড়মোড়া ভাঙার চেষ্টা করল তরুণ নাইট। গঙ্গিয়ে উঠল শরীরে ব্যথায়। চোখ পিটপিট করল রোদের অত্যাচারে। আলোটা সয়ে এলে গডউইনের দিকে তাকিয়ে হাসল। সুপ্রভাত ভাই। সুপ্রভাত। জোর করে গডউইনও হাসল। ঘুম ভাঙল তাহলে? ভীষণ খিদে পেয়েছে, ঘুম না ভেঙে উপায় কি বলো? বলল উলফ। ওকে বিছানা থেকে নামতে সাহায্য করল গডউইন। সাহায্য করল পোশাক পরতেও। তারপর নিজ গায়ে জড়ালো একটা আলখাল্লা
বর্ম পড়ল না কেউই, তার কোনো প্রয়োজনও নেই। এখানে আসার পর থেকে সশস্ত্র কয়েক যোদ্ধা পাহারা দিচ্ছে ওদেরকে, দিনরাত 24 ঘন্টা, যাতে জেবেলের খুনিরা গোপনে খুন করতে না পারে ওদেরকে। পাহাড়ে অবশ্য মাসায়েফের অতিথিশালায়ও পেয়েছে 2 ভাই, তবে সেটা সম্পূর্ণ ভিন্ন কারণে। কামরার বাইরে পাথরের মেঝেতে শোনা যাচ্ছে রক্ষীদের পদশব্দ। একটু কেঁপে উঠল উলফ, বলল, ওই শব্দ কানে এলেই গা ঠান্ডা হয়ে যায়। চোখ খোলার পর কি ভেবেছিলাম জানো? ভেবেছিলাম আল জেবেলের এই অতিথিশালায় বুঝে আবার ফিরে গেছি, যেখানে রাতভর খুনির দল ঘুরোঘুরি করতে আমাদের চারপাশে। কপাল ভালো যে ওই পর্ব পেরিয়ে এসেছি আমরা। একটা সত্যি কথা বলবো ভাই, ওই পাহাড় পর্বত, সরু সেতু, দৌড়ঝাঁপ আর খুনি সমাজের উপর বিতৃষ্ণা এসে গেছে আমার। এখন থেকে এমন এক সমভূমিতে বাস করতে চাই, যার ধারে কাছে কোনো পাহাড় পর্বত নেই, যেখানে শুধু সাদাসিধে সৎ লোকের আবাস। রোববারে গির্জায় যাব, আর সপ্তাহের বাকি দিনগুলোতে মদ খেয়ে আমোদ ফুর্তি করে বেড়াবো। মদ কিনবো সাধারণ বিক্রেতার কাছ থেকে, আলখাল্লা পরা কোনো ছদ্মবেশী শয়তানের কাছ থেকে নয়। সুন্দরী দাসের বদলে আমার বউ খাবার আনবে, ওর চুলে গোজা থাকবে তাজা ফুল। এসেক্সের মাটি চাই আমি, চাই সাগর থেকে ভেসে আসা নোনা হাওয়া। তার বদলে তুমি যদি এদিককার বাদশাহী আর ধনদৌলত নিয়ে নাও, কোনো আপত্তি করব না। এসব আমিও চাইনি, সংক্ষেপে বলল গডউইন। শান্ত নিরুদ্রব জীবন কে না চায়, কিন্তু এখনও আমরা এসেক্স থেকে বহু দূরে। আসলে বিপদ আপদ যেন খুঁজে ফেরে আমাদেরকেই, চাইলেও এড়ানোর উপায় নেই। থাক, ও নিয়ে মাথা ঘামাবো না। মাসুদার খবর কি? আমি তো ঘুমোচ্ছিলাম। তোমার সঙ্গে দেখা হয়েছে? মাথা নাড়ল গডউইন। তোমার চিকিৎসক আর খাবার নিয়ে আসা চাকর বাকর ছাড়া কাউকে দেখিনি গত 2 দিন। ও হ্যাঁ, গতকাল সন্ধ্যায় আল হাসান এসেছিল খোঁজখবর নিতে। ওর কাছে শুনলাম রোজামুন্ড আর মাসুদা নাকি তোমার মতো লম্বা ঘুম দিয়েছে। শুনে খুশি হলাম, বিশ্রাম পাওনা হয়েছে ওদের। ঈশ্বরের দিব্যি, মেয়ে বটে ওই মাসুদা, হৃদয় যেন আগুন, আর স্নায়ু যেন ইস্পাতের তৈরি। সুন্দরী, খুবই সুন্দরী। কোনো মেয়েকে এমন দক্ষভাবে ঘোড়া চালাতেও দেখিনি আগে। ও না থাকলে কি হতো আমাদের ভেবেছ? সত্যি অসাধারণ এক মেয়ে। মাঝে মাঝে ভয় হয় প্রেমে না পড়ে যাই। তোমার এমনটা লাগে না? না, কাঠখোট্টা গলায় জবাব দিল গডউইন। ভালো, হাসল উলফ। এমনিতে একজনকে নিয়ে কারাকারি চলছে আমাদের মধ্যে, আরেকজন যোগ হলে বিপদ। অবশ্য আমার প্রতি কোনো অনুরাগ দেখিনি ওর মাঝে, সেটা সব দিক থেকে ভালো। শ্রদ্ধা করতে শুরু করেছি মেয়েটাকে, প্রেম করতে গেলে শ্রদ্ধার অবমাননা হবে। হঠাৎ সচকিত হলো ও। এই, প্রহরীরা কাকাকে যেন থামিয়েছে। ঝট করে তলোয়ার তুলে নিল হাতে। কয়েক মুহূর্ত পর দরজা খুলে গেল। পর্দা সরিয়ে কামরায় ঢুকলো আমির আল হাসান। সালাম দিল ওদেরকে। দায় সারা ভঙ্গিতে প্রত্যুত্তর দিল 2 নাইট। স্থির চোখে ওদেরকে যাচাই করল আমির। তারপর হাসি মুখে বলল, বাহ, আপনারা তো অনেকটাই সুস্থ হয়ে গেছেন। দেখে বিশ্বাস করা কঠিন। মাসায়েফের মৃত্যুদুর্গ থেকে ঘুরে এসেছেন কদিন আগে। 2-3 দিন পর তো আর বোঝাই যাবে না কিছু। কমাস আগে এসেক্সের বাঁধের উপর যে অবস্থায় দেখেছিলাম দুজনকে, ঠিক তেমনই হয়ে যাবেন। সাহসী পুরুষ আপনারা, বিধর্মী। আল্লাহ রাসূল আপনাদের সঠিক পথ দেখান, কিন্তু সাহসী। নাইট সমাজের গর্ব। জীবনে বহু নাইট দেখেছি আমি, লড়েছি বহুজনের সঙ্গে। সেই আমি আপনাদের প্রশংসা করতে বাধ্য হচ্ছি। মাথা নোয়ালো সে আন্তরিক ভঙ্গিতে। ধন্যবাদ, নীরস গলায় বলল গডউইন। উলফ তা করল না, রাগী চোখে তাকিয়ে থাকলো আমিরের দিকে। বলল, ইংল্যান্ডের খুব জঘন্য একটা কাজ করেছো তুমি আল হাসান। তোমার ওই কাজের জন্য প্রাণ গেছে আমাদের চাচার, কিন্তু রোজামুন্ডের জন্য যা করেছ তাও একেবারে অগ্রাহ্য করার মতো নয়। আমাদেরকেও প্রাণে বাঁচিয়েছ, তাই আপাতত বন্ধু হিসেবে গ্রহণ করছি তোমাকে। তবে জেনে রাখো, তোমার সঙ্গে বোঝাপড়া বাকি আছে আমার। কোনো একদিন জবাবদিহি করতে হবে তোমাকে। স্বীকার করি, নরম গলায় বলল আল হাসান। সেই সঙ্গে এও জানাই, স্যার অ্যান্ড্রুর মৃত্যুর জন্য কম কষ্ট পাইনি আমি। নিজেকে আজও দোষারোপ করি তার জন্য। আল্লাহ যদি চান, আমি তার প্রায়শ্চিত্ত করতে রাজি আছি।
আপনার তলোয়ারের সামনে আমি দাঁড়াবো? স্যার উলফ, যত খুশি আঘাত করবেন, তখন সর্বশক্তিতে আঘাত করবেন, এটাই আমার মিনতি। কিন্তু আপাতত আমরা বন্ধু, তাই বন্ধুর মতো আচরণ কামনা করছি। ঠিক আছে, কি বলতে এসেছিল বলো? জি, বলতে এসেছি যে আমাদের মহামান্য শাহজাদি জেগে উঠেছেন, সম্পূর্ণ সুস্থ তিনি, শ্রান্তি কাটিয়ে উঠেছেন, আপনাদের সঙ্গে নাস্তা করতে চেয়েছেন 1 ঘন্টা পর। এর মাঝে গোসল করে তৈরি হয়ে নিন, ভৃত্যরা সাহায্য করবে, ডাক্তারও অপেক্ষা করছে। স্যার উলফ, আপনার ক্ষতগুলোই নতুন মলম পট্টি লাগিয়ে দেবে। আর হ্যাঁ, তলোয়ার রেখে দিতে পারেন, সুলতান সালাদিনের তত্ত্বাবধানে আছেন আপনারা, তার ভৃত্যরা এখানে আপনাদের জন্য সবচেয়ে বড় রক্ষা কবচ, বিশ্বাস করুন। করলাম, তবু তলোয়ার সঙ্গে রাখবো আমরা, বলল গডউইন, কারণ হাসাসিনদের ছুরির সামনে বিশ্বাস কোনো কাজে আসবে না। ঠিক বলেছেন, মাথা ঝাঁকালো আল হাসান, আমি ওদের কথা ভুলে গিয়েছিলাম। সালাম দিয়ে বিদায় নিল সে। একটু পর 2 ভাই বেরোলো স্নান ঘরের উদ্দেশ্যে। 1 ঘন্টা পর দুর্গের খাবার ঘরে নিয়ে যাওয়া হলো উলফ আর গডউইনকে। একটু পর রোজামুন্ড এলো, সঙ্গে রয়েছে মাসুদা আর আল হাসান। প্রাচ্যের অভিজাত নারীর মতো সাজসজ্জা নিয়েছে রোজামুন্ড। আলজেবেলের দেয়া গয়নাগুলো একটাও আর গায়ে নেই। যখন ঘুমটা সরালো তখন দেখা গেল মুখ কিছুটা ফ্যাকাশে হলেও সুস্থতা ফিরে পেয়েছে ও। চোখের তারা থেকে বিদায় নিয়েছে সার্বক্ষণিক আতঙ্কের দৃষ্টিতা। মিষ্ট ভাষণে উলফ আর গডউইনকে অভিবাদন জানালো, কুশল বিনিময় করল, ধন্যবাদ জানালো তাদের সাহায্যের জন্য। পাশ ফিরে মাসুদাকে ধন্যবাদ জানাতেও ভুলল না। এরপর খেতে বসল ওরা। বিপদ কেটে যাওয়ায় খিদে মাথাচাড়া দিয়ে উঠেছে। একের পর এক খাদ্য সামগ্রী এলো, তা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল অভিযাত্রীরা। তবে খাওয়ার পর্ব শেষ হবার আগেই এক প্রহরী উদয় হলো, জানালো সুলতান সালাদিনের খাস বার্তাবাহক এসেছেন, শাহজাদির সঙ্গে দেখা করতে চান। তাড়াতাড়ি খাওয়া শেষ করল রোজামুন্ড, তারপর ডেকে পাঠালো তাকে। বয়স্ক এক ভদ্রলোক ঢুকলেন কামরায়, মাথায় ধূসর চুল, পিছু পিছু ঢুকল তার কয়েকজন সচিব। লোকটাকে অভ্যর্থনা জানালো আল হাসান, নিয়ে এলো রোজামুন্ডের সামনে। একটা চিঠি বাড়িয়ে ধরলেন বয়স্ক মানুষটি। ওটা হাতে নিয়ে কপালে ঠেকালো আল হাসান, তারপর তুলে দিল রোজামুন্ডের হাতে। সিলমোহর ভেঙে খাম খুলল রোজামুন্ড, ভেতরের কাগজে আরবি হরফ দেখে গডউইনের হাতে তুলে দিল, বলল, তুমি পড়ো গডউইন, আমার চেয়ে আরবির বিদ্যা তোমার বেশি। মাথা ঝাঁকিয়ে পড়তে শুরু করল গডউইন। এই চিঠি প্রাচ্যের অধিপতি, বিশ্বাসীদের নেতা সুলতান সালাদিনের পক্ষ থেকে তার প্রিয় ভাগ্নি পৃথিবীর গোলাপ বালবেকে শাহজাদির জন্য। শুরুতেই যেন আমার আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন। আমার আমির আল হাসানের পাঠানো বার্তা থেকে জানতে পেরেছি পাহাড়ের দস্যু আলজেবেলের হাত থেকে উদ্ধার করা হয়েছে তোমাকে। তোমার 2 আত্মীয়, 2 জন ফ্র্যাঙ্ক নাইট এবং মাসুদা নামের একটা মেয়ে দুঃসাহসিক কার্যকলাপের কারণেই এই অসাধ্য সাধন করা হয়ে গেছে। এখন তোমরা এমএসা নগরীতে নিরাপদে অবস্থান করছো। 10,000 যোদ্ধা দিনরাত পাহারা দিচ্ছে তোমাদেরকে। এখন আমার নির্দেশ হলো, সুস্থ হবার সঙ্গে সঙ্গে দামেস্কের দরবারে চলে এসো তুমি। এখানে যথাযোগ্য সম্মান এবং ভালোবাসার সঙ্গে বরণ করে নেওয়া হবে তোমাকে। তোমার পাশাপাশি ওই 2 নাইটকেও এখানে আসার নিমন্ত্রণ জানাচ্ছি আমি। ওদের মতো সাহসী যোদ্ধাকে দেখতে পেলে খুশি হব, খুব খুশি হব নিঃস্বার্থ পরোপকারী মাসুদাকে দেখতে পেলেও। তাই ওর জন্য থাকছে নিমন্ত্রণ। অবশ্য যদি ওদের আপত্তি থাকে তাহলে ওরা বৈরুতে ফিরে যেতে পারে, আমার লোকেরা সে ব্যবস্থা করে দেবে। দ্রুত, যত দ্রুত পারো চলে এসো প্রিয় ভাগ্নি। আমার আত্মা তোমাকে খুঁজে ফিরছে, তোমাকে দেখার জন্য উতলা হয়ে উঠেছে আমার হৃদয়। আল্লাহ তোমার উপর শান্তি বর্ষিত করুন, আমিন। বিদায়। গডউইনের পড়া শেষ হলে সঙ্গীতের দিকে তাকালো রোজামুন্ড। সবই তো শুনলে, কি করতে চাও তোমরা? তোমাকে ছাড়া কোথাও যাব না, আর যাওয়ার প্রশ্নই আসে না, বলল উলফ। যাব আমরা দামেস্কে। গডউইন মাথা ঝাঁকিয়ে সাই জানালো। আর মাসুদা, তুমি? আমি? কাঁধ ঝাঁকালো মাসুদা। আমার তো ফেরার উপায় নেই লেডি। ফিরে গেলে যে ধরনের অভ্যর্থনা পাবো তা মোটেই সুখকর হবে না।
আমিরের দিকে তাকালো রোজামুন্ড। ওদের কথা শুনেছেন তো আল হাসান? ওরা অন্য কিছু বলবেন বলে ভাবিওনি আমি, মাথা নুইয়ে বলল আল হাসান। নেব আমি সবাইকে, তবে একটা শর্ত আছে। আসলে যারা জেবেলের দুর্ভেদ্য দুর্গ থেকে পালিয়ে আসতে পারে তাদের জন্য আমার সেনাবাহিনী আর কি। তাছাড়া ওরা তো আপনাকে আমার সুলতানের হাত থেকে ছিনিয়ে নেবার জন্যই এদেশে এসেছেন। আমার দুশ্চিন্তার কারণ আশা করি বুঝতে পেরেছেন। বাধা দিল উলফ। এত না ফেনিয়ে যা বলো সরাসরি বলো, বিরক্ত গলায় বলল ও। আপনাদেরকে কথা দিতে হবে, দামেস্কে যাবার পথে শাহজাদিকে নিয়ে পালাবার চেষ্টা করবেন না, প্রতিজ্ঞা করুন। মুখ চাওয়াচাওয়ি করল দু ভাই। তারপর গডউইন ওর গলায় ঝোলানো ক্রোশটাকে স্পর্শ করল, যেটা হল অব স্টিপলে রোজামুন্ড রেখে এসেছিল ওর জন্য। বলল, আমি এই পবিত্র প্রতীক স্পর্শ করে প্রতিজ্ঞা করছি, দামেস্কে যাবার পথে রোজামুন্ডকে নিয়ে পালাবার চেষ্টা করব না। আমিও একই প্রতিজ্ঞা করছি, আমার তলোয়ার স্পর্শ করে, বলল উলফ। হাত রাখল পারিবারিক তরবারির হাতলে। কোনো কিছু স্পর্শ করার প্রয়োজন ছিল না, বলল আল হাসান। আপনাদের মুখের কথা আমার জন্য যথেষ্ট, তারপরও ধন্যবাদ। আমাকে প্রতিজ্ঞা করতে হবে? জিজ্ঞেস করল মাসুদা। না, মাথা নাড়ালো আল হাসান। তুমি যে সমাজ থেকে এসেছো সেখানে প্রতিজ্ঞার কোনো মূল্য নেই। আমার সুলতান যেহেতু নির্দেশ দিয়েছেন, তোমাকে অবশ্যই সঙ্গে নেব আমি, তবে কড়া নজরে থাকবে সব সময়। না, কিছু বলার প্রয়োজন নেই। জানি অনেক কিছু করেছ আমাদের শাহজাদির জন্য, কিন্তু হাসাসিন গোত্রের কাউকে আমি বিশ্বাস করব না, হোক সে প্রাক্তন সদস্য। ক্ষণিকের জন্য মুখ কালো হয়ে গেল মাসুদার, কিন্তু গডউইনের দিকে চোখ পড়তেই আবার স্বাভাবিক হয়ে গেল। সুলতানের বার্তাবাহকের সঙ্গে কথা বলল আল হাসান, ঠিক করে নিল সময়সূচি। সেদিন বিকেলেই দামেস্কের পথে রওনা হলো সবাই। 10,000 সৈন্যের বিশাল বাহিনী একেবারে মাঝখানে সহস্র বর্ষায় পরিবেষ্টিত হয়ে রয়েছে রোজামুন্ড। একটা পালকিতে চড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে ওকে। পালকির সামনে ঘোড়ায় চড়ে যাচ্ছে আল হাসান, পাশে মাসুদা। পালকি ঠিক পেছনে রয়েছে উলফ আর গডউইন। শরীর দুর্বল হলেও পালকিতে চড়তে রাজি হয়নি ওরা, ঘোড়ায় চড়েছে। অনেকক্ষণ পর রোজামুন্ডের ডাক শুনে পালকির দুপাশে গিয়ে অবস্থান নিল ওরা। জানতে চাইল কেন ডেকেছে। ওই দেখো, আঙ্গুল তুলে পশ্চিম দিকে দেখালো রোজামুন্ড। তাকালো দু ভাই। ডুবন্ত সূর্যের আলোয় স্নান করছে পর্বতমালা। দেখা যাচ্ছে মাসায়েফ পাহাড়ের একাংশ। নিচে রয়েছে পাহাড়ি ঢাল, যেখান দিয়ে প্রাণ হাতি নিয়ে ছুটে এসেছিল ওরা। এরপর রয়েছে প্রান্তর আর ওরন্টেসের পানি ঝিলমিল করছে। তারপর এমএসের প্রাচীর। মূল ফটকের উপর উঠছে সালাদিনের পতাকা। দুপাশে প্রাচীরের উপরে খাড়া করে বসানো হয়েছে অনেকগুলো বর্ষা। প্রতিটি ডগায় ঝুলছে নিহত ফেদাইদের কাঁথা মাথা। হাসাসিনদের জন্য অশুভ সতর্কবাণী ছড়াচ্ছে। তাদের কবল থেকে কিভাবে পালিয়েছে তা মনে পড়তেই কেঁপে উঠল রোজামুন্ড। লালচে আকাশের পটভূমিতে মাথা তুলে রেখেছে মাসায়েফ। উপরে রয়েছে কালো ধোঁয়ার মতো কালচে মেঘ। সেটা নির্দেশ করে ও বলল, দেখো, মনে হচ্ছে যেন নরকের আগুন জ্বলছে ওখানে। ও, আমি চাই ওদের পতন ঘটুক, ওভাবে আগুনে পড়ুক। ওসব নিয়ে ভেবো না, নরম গলায় বলল উলফ। মাসায়েফের পর্ব পেরিয়ে এসেছে আমরা, ঈশ্বর চান্ত আর কখনো ওখানে যেতে হবে না আমাদেরকে। হ্যাঁ, স্বভাবজাত গম্ভীর কণ্ঠে বলল গডউইন। ওখানকার মন্দ জিনিসগুলোর বদলে ভালো জিনিসগুলোর কথা ভাবো। ওইক্ষুনি পাহাড়ে তোমাকে ফিরে পেয়েছি আমরা। উলফও এমন এক লড়াই করে জয়ী হয়েছে যাতে ওর মর্যাদা বেড়ে গেছে বহু গুণে। এর জন্য অনেক বড় পুরস্কার অপেক্ষা করছে ওর জন্য। শেষ বাক্যটায় বিষাদে সুর বাজল। ঘোড়া নিয়ে পিছিয়ে গেল গডউইন। উলফ পালকির পাশাপাশি এগুলো কিছুক্ষণ। পুরো সময় স্বপ্নালু চোখে ওর দিকে তাকিয়ে থাকল রোজামুন্ড। সেদিন সন্ধ্যায় মরুভূমির মাঝে ক্যাম্প করা হলো। পরদিন সকালে আবার শুরু হলো যাত্রা। এবার উটে চড়ে একদল বেদুইন যোগ দিয়েছে ওদের সঙ্গে। পথ দেখিয়ে নিয়ে চলল ওদেরকে। দিনের শেষে অভিযাত্রীরা পৌঁছল বালবেকের পুরনো কেল্লায়। রাতটা ওখানেই কাটানোর সিদ্ধান্ত নেওয়া হলো।
ইতিমধ্যে ওখানকার সবাই জেনে গেছে তাদের শাহজাদির আগমনের খবর। দলে দলে মানুষ জমায়েত হলো রোজামুন্ডকে দেখার জন্য। এই খবর শুনে কেল্লা থেকে বেরিয়ে এলো রোজামুন্ড। তেজে একটা ঘোড়ায় চড়ে রওনা হলো জনতার সঙ্গে সাক্ষাতের জন্য। আগুন আর দুহার পিঠে চড়ে গডউইন আর উলফ ওর সঙ্গী হল। এছাড়াও পিছু পিছু থাকলো আল হাসান সহ ব্যক্তিগত দেহরক্ষীর দল। বালবেক নগরীর চাবি তুলে দেওয়া হলো রোজামুন্ডের হাতে। ওটা নিয়ে পুরো শহর ঘুরল ও হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করল জনগণের সঙ্গে। স্লোগান আর উল্লাস ধ্বনিতে ভরে গেল শহরের আকাশ বাতাস। যেদিকেই ও গেল সেদিক থেকেই দলে দলে মানুষ অনুসরণ করল ওদেরকে। শাহজাদিকে এক নজর দেখে আশা মিটছে না কারো। সত্যি এমন সুন্দরী শাহজাদি সহজে মেলা ভার। তার উপর সঙ্গে রয়েছে রাজপুত্রের মতো 2 নাইট। অবিচল ভঙ্গিতে পাশে পাশে ছুটছে। সে এক দেখার মতো দৃশ্য। জনতার এই উচ্ছল প্রতিক্রিয়া রোজামুন্ড উপভোগ করতে শুরু করল। কেল্লায় যখন ফিরল তখন বিশাল ভিড় জমে রয়েছে সীমানার বাইরে। তাই বারান্দায় গিয়ে শেষবারের মতো হাত নাড়ল ও জনতা জয়ধ্বনি দিল। তারপর একযোগে মাটিতে হাঁটু গেড়ে বসে সম্মান জানালো শাহজাদিকে। দৃশ্যটা দেখা মাত্র উদাস হয়ে গেল রোজামুন্ড। ওর মুখভঙ্গির পরিবর্তনটা দৃষ্টি এড়াল না গডউইনের। জানতে চাইল, কে ভাবছ রোজামুন্ড? যা ভাবা উচিত। দীর্ঘশ্বাস ফেলল রোজামুন্ড। আমাকে এত সম্মান দিচ্ছে ওরা, কিন্তু যে যত উপরে উঠে পতনের সময় সে ততই নিচে আছড়ে পড়ে। আমিরের দিকে ফিরল। আল হাসান, তোমার সৈন্য আর সাধারণ জনগণকে আমার ধন্যবাদ জানাও। এবার ওরা যেতে পারে, আমি বিশ্রাম নেব। এভাবেই বালবেকে প্রথম এবং শেষবারের নিজের উত্তরাধিকারের স্বীকৃতি দেখাল রোজামুন্ড। ওর মাতামহ মহান আইয়ুবের উত্তরাধিকার। সে রাতে বিশাল এক ভোজের আয়োজন করা হলো বালবেকের কেল্লায়। শহরের গণ্যমান্য লোকেরা অতিথি হিসেবে দাওয়াত পেলেন। জম্পেশ খাওয়া দাওয়া হলো, সেই সঙ্গে চলল নৃত্যগীত। কিন্তু সবকিছু ছাপিয়ে আমন্ত্রিতদের আলোচনার বিষয়বস্তু হয়ে রইল তাদের নয়া শাহজাদি। ওকে স্বতঃস্ফূর্তভাবে মেনে নিয়েছে সবাই, কিন্তু তারপরেও কেউ ভুলতে পারছে না মেয়েটির শরীরে আধা ইংরেজ রক্ত বইছে। রাজপরিবারের সদস্য সুলভ সৌন্দর্য এবং আভিজাত্যের কমতি নেই, তবু ইংরেজ বলে কথা। এই শাহজাদির আগমন কি শুভ না অশুভ লক্ষণ, তা নিয়ে চাপা গলায় আলাপচারিতা চলল অতিথিদের মাঝে। 2 নাইটও কৌতূহলের কেন্দ্রবিন্দুতে থাকল অনেকের। ওদের বীরত্ব আর অভিযানের কাহিনী জানতে পেরেছে অতিথিরা। মুগ্ধ এবং কৌতূহল দৃষ্টি নিবন্ধন হয়ে রইল ওদের উপর। কেউ কেউ তো সন্দেহ প্রকাশ করল আদৌ ওদের কাহিনীর মধ্যে কোনো সত্যতা আছে কিনা। বিধর্মী 2 যোদ্ধা যে এমন সাহসিকতা দেখাতে পারে তা বিশ্বাসই করতে চাইল না সন্দেহবাদীরা। পরদিন সকালে আবার পথে নামল অভিযাত্রীরা। এবার বালবেক থেকে মান্যগণ্য ব্যক্তিরাও সঙ্গে যাচ্ছেন। বিকেল নাগাদ দামেস্কের নিকটবর্তী পাহাড়ের উপরে পৌঁছল ওরা। ওখান থেকে দেখা গেল নয়নাভিরাম দৃশ্য। 7টি জলধারা ঘেরা এক অপূর্ব নগরী দামেস্ক, চারপাশ ফুলের বাগান দিয়ে ঘেরা। বলা হয়ে থাকে দুনিয়ার সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে সুন্দর শহর ওটা। ঢাল ধরে নেমে এলো অভিযাত্রীরা। সূর্য ডোবার আগে সীমানার বাগান অতিক্রম করল। সেনাবাহিনীর যোদ্ধারা ওখানেই রয়ে গেল, শুধু উচ্চপদস্থরা এগিয়ে গেল সামনে। খুলে গেল দামেস্কের ফটক। গন্তব্যে প্রবেশ করল অভিযাত্রীরা। নগরীর প্রশস্ত রাস্তা ধরে এগুলো শোভাযাত্রা। দুপাশে সারি সারি ঘরবাড়ি, সব একই নকশায় তৈরি। কোথাও বৈসাদৃশ্য নেই, একেবারে ছিমছাম। রাস্তার ধারে জমা হওয়া প্রচুর মানুষ দেখা গেল। বালবেকের মতো এখানে তত উচ্ছ্বাস নেই। সবার চোখে মুখে রয়েছে কেবল নীরব কৌতূহল। একটু পর আবাসিক এলাকা পেরিয়ে এলো অভিযাত্রীরা। সামনে এবার উদয় হলো বিশাল বিশাল সব অট্টালিকা, গম্বুজওয়ালা মসজিদ আর আকাশ ছোঁয়া মিনারের সারি। গোধূলির আকাশের বুকে মাথা তুলে দাঁড়িয়ে আছে সগর্বে। শহরের এই অংশ পেরোনোর পর ফাঁকা একটা জায়গায় পৌঁছালো ওরা। ওখানে নানা বাহারের ফুলের গাছ লাগানো হয়েছে। মাঝখান দিয়ে গেছে পথ। পথের শেষে চোখ ধাঁধানো সৌন্দর্যের এক বিরাট আলিশান প্রাসাদ। বিনীত কণ্ঠে আল হাসান ঘোষণা করলেন, সুলতান সালাদিনের রাজপ্রাসাদে পৌঁছে গেছে ওরা। আঙ্গিনায় আলাদা হয়ে গেল রোজামুন্ড আর 2 নাইট। শাহজাদিকে নিয়ে যাওয়া হলো প্রাসাদের অন্দরমহলে।
উলফ আর গডউইনকে স্থান দেয়া হলো অতিথিশালার একটা কামরায়। গোসল সেরে জামাকাপড় পাল্টালো দু ভাই। তারপর রাতের খাবার পরিবেশন করা হলো ওদেরকে। খাওয়া শেষ হতে না হতেই উদয় হলো আল হাসান। তার সঙ্গে আসতে বলল দুই অতিথিকে। প্রাসাদের নানা রকম অলিগলি পেরিয়ে ভেতর দিকের একটা উঠোনে পৌঁছালো ওরা। ওটার এক প্রান্তে রয়েছে পেল্লার এক দরজা। সামনে রুক্ষ চেহারার দুজন প্রহরী দাঁড়ানো। দুই নাইট কাছাকাছি যেতেই চাচা ছোলা গলায় জ্বালালো। ছুরি তলোয়ার যা আছে তা জমা দিয়ে যেতে হবে। তার প্রয়োজন নেই, গম্ভীর গলায় বলল আল হাসান। এই কথা শুনে মাথা নোয়ালো দুই প্রহরী। সরে গেল দরজার সামনে থেকে। দরজা পেরিয়ে নতুন এক প্যাসেজে ঢুকল তিনজনে। ওটা ধরে কিছু দূর যাবার পর নিজেদের আবিষ্কার করল বিশাল এক হল ঘরে। ভেতরটা চমৎকার ভাবে সাজানো। মার্বেল পাথরের মেঝে গালিচাওয়া আছে। চারপাশে দেয়াল দামি পর্দায় ঢাকা। ছাদটা গম্বুজের মতো। সেখানে নানান ধরনের নকশা। সেকলে ঝুলছে অনেকগুলো সোনার প্রদীপ। তার আলোয় ম্লানভাবে আলোকিত হয়ে আছে কামরা। গদিমোড়া বেশ কিছু আসন আছে, তবে এই মুহূর্তে ওরা ছাড়া আর কেউ নেই ভেতরে। দুই নাইটকে কামরার মাঝখানে দাঁড়াতে বলল আল হাসান। তারপর কোথায় যেন উধাও হয়ে গেল। বেশ কিছুক্ষণ কেটে গেল নীরবতায়। কেউ কোনো কথা বলছে না। নির্জনতা আর নৈশব্দ মিলিয়ে গা ছমছমে পরিবেশ। বিশাল হলঘরের মাঝখানে নিজেদের বড় ক্ষুদ্র মনে হচ্ছে দুই নাইটের। তার উপর চারপাশে আলো আধারির খেলা। বুকের ধুকপুকানি শুরু হয়ে গেল। কি ঘটবে বুঝতে পারছে না কেউই। হঠাৎ অস্ফুট আওয়াজ বেরিয়ে এলো উলফের গলা থেকে। গাঢ় রঙের পাগড়ি আর আলখাল্লা পরিহিত একজন মানুষ বেরিয়ে এসেছে পর্দার আড়াল থেকে। লোকটা কখন এলো তা টেরই পায়নি ওরা। ছায়া দাঁড়িয়ে দুই ভাইকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করল মানুষটা। খুব লম্বা নয়, দেহ হালকা পাতলা, কিন্তু পরনের পোশাক একেবারে রাজকীয়। অবয়বে এক ধরনের কর্তৃত্বের ছটা আছে। একটু পর যখন মাথা উঁচিয়ে সামনে এগোলো, দেখা গেল রাজসিক চেহারা। ঠিক সুপুরুষ বলা যাবে না, তবে চেহারায় আকর্ষণ আছে। মুখ ভর্তি দাড়ি, ঘন ভ্রূর নিচে উজ্জ্বল চোখ জুড়ায় অন্তর্ভেদী দৃষ্টি। নিজের অজান্তেই শ্রদ্ধা এসে যায় মানুষটার উপর। মাথা নুইয়ে আসে। আচমকা আল হাসানকে আবার উদয় হতে দেখা গেল পাশে। বিড়বিড় করে কি যেন বলে মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল। কপাল ঠেকালো মেঝেতে। বুঝতে আর বাকি রইল না দুই নাইটের। ইনিই মহাপরাক্রমশালী সুলতান সালাদিন। পশ্চিমা কায়দায় তাকে সালাম ঠুকল ওরা। প্রথমবারের মতো মুখ খুললেন সালাদিন। কথা বললেন নিচু গলায়। তারপরও পুরো হলঘর গমগম করে উঠল তার কণ্ঠে। ওঠো আল হাসান, বললেন সালাদিন। দেখতে পাচ্ছি ওদের উপর অগাধ আস্থা তোমার। দুই নাইটের কোমরে ঝুলতে থাকা তলোয়ারের দিকে ইশারা করলেন তিনি। মহানুভব, বিনীত সুরে বলল আল হাসান। নিজেকে যতটা বিশ্বাস করি এদেরকেও ততটাই বিশ্বাস করি আমি। দুজনেই সাহসী এবং সম্মানিত মানুষ, বিধর্মী হওয়া সত্ত্বেও। দাড়িতে হাত বোলালেন সুলতান। বললেন তিনি। বিধর্মী? বড়ই দুঃখজনক। তবে মনে হচ্ছে নিজেদের ধারায় ওরা ধর্মপ্রাণ। চেহারা সুরতেও অভিজাত এবং সম্মানিত। আর যে কাহিনী শুনছি তা সত্যি হলে ওদের সাহস প্রশ্নাতীত। আর সান নাইট, তোমরা কি আমার ভাষা বুঝতে পারছ? জি মহানুভব, বলল গডউইন। কাজ চালাবার মতো আরবি জানি আমরা, ছোটবেলায় শিখেছি, তবে ভাষাটা পুরোপুরি আয়ত্তে আসেনি এখনো। তাতে অসুবিধে নেই, কথা বলতে পারলেই হলো। তো বলো, কি চাও তোমরা সালাদিনের কাছে? আমাদের চাচাতো বোন রুজামনকে মহানুভব, আপনার নির্দেশে ওকে আমাদের বাড়ি থেকে অপহরণ করা হয়েছে। নাইটেরা, ও যে তোমাদের চাচাতো বোন তা আমি জানি। তোমরাও নিশ্চয় জানো ও আমার ভাগ্নি, আমার বোনের একমাত্র বংশধর। কারো চেয়ে কারো দাবি কম নয়। তোমাদেরটা জোরালো বলে কেন ধরে নেব? একটু ইতস্তত করল গডউইন। সঙ্গে সঙ্গে সুলতানের দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠল। কেন যেন কুকড়ে গেল বেচারা।
সব খুলে বলো ভাই, ইংরেজিতে বলল উলফ। এর কাছে কিছু লুকানো যাবে না বলে মনে হচ্ছে। মাথা ঝাঁকালো গডউইন, গলা খাকারি দিয়ে বলল, আমরা ওকে ভালোবাসি মহানুভব, ওকে বিয়ে করতে চাই। ভ্রু কুচকে গেল সুলতানের, বিস্মিত কণ্ঠে বলল, কি, দুজনেই? জি, দুজনেই। ও কি তোমাদের দুজনকে ভালোবাসে? জি, অন্তত তাই বলেছে আমাদেরকে। দাড়িতে আবার হাত বোলালেন সালাউদ্দিন। এ কিভাবে হয়? ভালোবাসে ভালো কথা, কিন্তু কাউকে তো একটু বেশি ভালোবাসবে। কে সেটা? তা কেবল ওই জানে মহানুভব, আমাদেরকে বলেনি, শুধু জানিয়েছে যথাসময়ে জবাবটা পাবো আমরা। তাই বললেন সালাউদ্দিন। আমার কৌতূহল তো বাড়িয়ে দিলে। হ্যাঁ, এসো, বসো। যদি আপত্তি না থাকে কাহিনীটা আমি শুনতে চাই। গদিমোড়া আসনে সুলতানের মুখোমুখি বসল দুই ভাই। রুজামনকে বিয়ের প্রস্তাব দেওয়া থেকে শুরু করে আজ পর্যন্ত যা যা ঘটেছে সব খুলে বলল ভাগাভাগি করে। কোনো কিছু লোকালো না। কেন যেন সালাউদ্দিনকে খুব আপন বলে মনে হচ্ছে ওদের কাছে। ওদের পুরো কাহিনী মনোযোগ দিয়ে শুনলেন সুলতান। তারপর বললেন, দারুণ কাহিনী, সত্যি। এতে আল্লাহর হাত আছে বলে মনে হচ্ছে আমার। শোনো, মনে হতে পারে আমি বিরাট এক অন্যায় করেছি তোমাদের সঙ্গে, কিন্তু এই শুরুটা কিন্তু তোমাদের চাচাই করেছে। তোমাদের ঘরের মেয়েকে আমি চুরি করে এনেছি বটে, তবে স্যার অ্যান্ড্রু তার বহু বছর আগে আমার ঘর থেকে আমার বোনকেই চুরি করে নিয়েছিল। ওকে আমি বন্ধু ভাবতাম, কখনো চিন্তাই করিনি ও এমন একটা কাজ করতে পারে। কিন্তু যা হবার তা তো হয়েই গেছে। সবই আল্লাহর ইচ্ছে। তিনি আমার আর তোমাদের পরিবারের মাঝে একই সঙ্গে ভালোবাসার ঘৃণার সম্পর্ক গড়ে দিয়েছেন। আমাদের সবাইকে কষ্টের মধ্যে ফেলেছেন। হতে পারে এ এক পরীক্ষা, হতে পারে এসবের শেষে আমাদের সবার জন্য অনন্ত সুখ অপেক্ষা করছে। ব্যাপারটা একটু ব্যাখ্যা করি। খ্রিস্টান দুই গুপ্তচর, মানে স্যার হিউ লজেল আর নিকোলাসের মুখে তোমরা যে কাহিনী শুনেছ তা মিথ্যে নয়। সত্যি আমার ভাগ্নিকে নিয়ে স্বপ্ন দেখেছি আমি, পরপর 3 রাত। স্বপ্নের মাধ্যমে আল্লাহ আমাকে বার্তা পাঠিয়েছেন, যদি ওকে আমার পাশে রাখতে পারি তাহলে আমার ভাগ্নির কোনো একটা মহৎ কাজের মাধ্যমে বহু নিরীহ মানুষের প্রাণ বাঁচাবে। স্বপ্নে আমি ওর চেহারা পর্যন্ত দেখেছি, তাই আমাকে ইংল্যান্ডের দিকে হাত বাড়াতে হয়েছে। ওকে ছিনিয়ে নিয়ে আসতে হয়েছে ওর ইচ্ছার বিরুদ্ধে। তবে ব্যর্থ হতে বসেছিলাম আমি। হাসাসিনরা মাঝপথে বাগড়া দিয়েছিল, কিন্তু তোমরা ওই খুনিদের কবল থেকে উদ্ধার করেছ ওকে। তোমাদের কারণেই আজ ও নিরাপদে আমার দরবারে পৌঁছেছে, তাই আমি কৃতজ্ঞ। আজ থেকে আমি তোমাদেরকে বন্ধু বলে গ্রহণ করছি। মহানুভব, আপনি কি রোজামনকে দেখেছেন? জানতে চাইল গডউইন। হ্যাঁ, কিছুক্ষণ আগে দেখেছি। মাথা ঝাঁকালেন সালাউদ্দিন। স্বপ্নে যে চেহারা দেখেছিলাম হুবহু একই চেহারা। কাজী আল্লাহর বার্তার ব্যাপারে আর কোনো সন্দেহ নেই আমার মনে। শোনো, স্যার গডউইন আর স্যার উলফ। কণ্ঠস্বর বদলে গেল সুলতানের। আমার কাছে যা খুশি চাইতে পারো তোমরা, ধন দৌলত, জমি, উপাধি, যে কোনো ধরনের প্রার্থনা মঞ্জুর করব আমি। আমার ভাগ্নির জন্য যা করেছ তাতে এটুকু প্রতিদান প্রাপ্য হয়েছে তোমাদের, কিন্তু আমার কাছে পৃথিবীর গোলাপ মানে বালবেকের শাহজাদিকে চেয়েও না। আল্লাহ ওকে নির্দিষ্ট একটা লক্ষ্য পূরণের জন্য আমার কাছে পাঠিয়েছেন। জেনে রাখো, ওকে এখান থেকে নিয়ে যাওয়ার কোনো ধরনের চেষ্টা করলেই তোমরা মরবে। ও যদি পালায় তারপরে ধরা পড়ে তাহলে ওকেও মরতে হবে। এসব কথা ইতিমধ্যে ওকে বলে এসেছি আমি।
আল্লাহর ইচ্ছা যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণ এখান থেকে ওকে কোথাও যেতে দেব না আমি। চরম হতাশা নিয়ে দৃষ্টি বিনিময় করল দুই ভাই। এ তো আল জেবেলের দুর্গের চেয়েও ভয়াবহ পরিস্থিতি। শেষ পর্যন্ত নিজেকে সামলে নিল গডউইন। বলল, হে সুলতান, আপনার কথা আমরা শুনলাম, জেনে নিলাম আমাদের ঝুঁকি সম্পর্কে। বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন আপনি, আমরা তা সাদরে গ্রহণ করছি। প্রতিদান দিতে চেয়েছেন বলে ধন্যবাদ, কিন্তু সত্যি বলতে কি, আপাতত কিছুই চাইবার নেই আমাদের। আপনি বলেছেন সর্বশক্তিমান ঈশ্বর রোজামনকে পাঠিয়েছেন আপনার কাছে মহান কোনো উদ্দেশ্য সাধনের জন্য। স্বপ্নে যদি ওর মুখেই দেখে থাকেন তাহলে এ ব্যাপারে সন্দেহ প্রশ্নের কোনো সুযোগ নেই। আমাদেরও তাই ইচ্ছে, ঈশ্বরের ইচ্ছেই পালিত হোক। পরিণতি যা ঘটবে তা আমরা মেনে নেব। অতীতে আমাদেরকে পরিচালিত করেছেন ঈশ্বর, ভবিষ্যতেও তার নির্দেশনায় পথ দেখাবে আমাদের। ভালো বলেছ, বললেন সালাউদ্দিন। আমি তোমাদেরকে সতর্ক করে দিয়েছি, কাজেই ভবিষ্যতে বোকামি করে প্রাণ হারালে আমার কোনো দোষ নেই। শুধু একটাই অনুরোধ, আমার সঙ্গে মিথ্যাচার করো না। দুর্বোধ্য এক ধাঁধা রেখেছেন আল্লাহ আমাদের সবার সামনে। সময় হলে তিনি এই সমাধান দেবেন, তোমরা ধৈর্য ধরো। এই বলে হাত নাড়ালেন তিনি। সুলতানের সঙ্গে সাক্ষাতের সমাপ্তি ঘটল। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প দ্য বেদুইন এর ৮ম পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো লেগে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি।